12 মাসের মধ্যে একটা মাস কিন্তু বাড়তি হয়, এই জন্য একে অধিক মাস বলা হয়। পুরুষোত্তম মাস মানে বুঝতে পেরেছেন, যেটাকে বলা হয় মল মাস। শুনবেন ভালো করে, একটা ভুল ধারণা আপনাদের ভাঙিয়ে দিই। যেটাকে অধিক মাস বলা হয় এটার নাম পুরুষোত্তম মাস। অনেকেই প্রশ্ন করে মল মাসে আবার কীর্তন হয় নাকি, মল মাসে হরিনাম করতে নাই। এই ভুলটা ভাঙানোর জন্য বলে গেলাম। বলছে ভগবান হিরণ্যকশিপুকে মারবার জন্য এই মাসটা সৃষ্টি করেছিলেন। হিরণ্যকশিপু বলেছিল আমাকে কোনো মাসে মারতে পারবেন না, দিনেও মারতে পারবেন না, রাত শর্ত করেছিল রাতে মারতে পারবেন না, কিন্তু কোনো মাসে মারতে পারবেন না 12টা মাসের মধ্যে। ভগবান তাকে মারবার জন্য একটা অধিক মাস তৈরি করেছিলেন, সেই মাসটার নাম মল মাস। দেবতারা প্রচার করলেন 3 বছর পর পর কিন্তু মল মাস হয়। প্রতি বছরে তিথি অনুযায়ী 10 দিন করে ক্ষয় হয়, তাহলে প্রতি বছর 10 দিন হলে 3 বছরে 3 10 30 দিন, আর 3 বছর পরে একটা করে মল মাস। মানে এই বছর পড়েছে তো আবার 3 বছর পরে পড়বে। তো শুনে নিন, এই মল মাসে দেবতারা প্রচার করলেন কোনো শুভ কাজ হবে না। শুভ কাজ বলে কি? গৃহ নির্মাণ হবে না, গৃহ প্রবেশ হবে না, বিবাহ হবে না, অন্নপ্রাশন হবে না। এই 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 মল মাসে কিন্তু এটা নিয়ম, এটা নিয়ম। যদি আমরা শ্রাদ্ধ করিয়ে দিই, কিন্তু শাস্ত্র বলছে এই মাসে শ্রাদ্ধ করার উচিত নয়, এটা পরের মাসে করাতে হবে। কিন্তু যেহেতু আমরা এগুলো মানি না, অনেকেই করি, সেটা কথা ছেড়ে দিন, যে যা ভাবছে, কিন্তু নিয়ম অনুযায়ী বলে দিলাম এগুলো হবে না, দেবতারা বললেন। তো মল মাসটা কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বললেন, প্রভু আমাকে তুমি মল মাস করলে, অধিক মাস করলে, দেবতারা বললে এই মাসে শুভ কাজ হবে না, তোমারই সৃষ্টি মাস আমি, অথচ আমি এত অপরাধী হব কেন? আমার কিছু ব্যবস্থা করবে না? ভগবান বললেন, শোনো অধিক মাস, শোনো মল মাস, তোমার নাম দিলাম পুরুষোত্তম মাস। ভগবানের আরেক নাম পুরুষোত্তম, তো ওই জন্য মল মাসটার নাম দিলেন ভগবান নিজে পুরুষোত্তম মাস। বলেন এই পুরুষোত্তম মাসে শুভ বিবাহ হবে না, বাড়ি প্রতিষ্ঠা হবে না, বাড়ি নির্মাণ হবে না, অন্নপ্রাশন হবে না, কিন্তু এই মাসে যে যত হরিনাম শুনবে আর হরিনাম করাবে আর হরিনাম বলবে, তার 10 ডবল ফল লাভ হবে। এটা ভগবানের মুখের কথা। যারা পড়াশুনো করেন তারা জানেন, আর যারা পড়াশুনো করবেন না তারা জানবেন না। এই জন্য এই মাসে যত, একজন আমাকে ব্যক্তি আজকে দুপুরে ফোন করেছিলেন, বাবা আমি কি এই মাসে তীর্থে যেতে পারবো? মানে হ্যাঁ যেতে পারবেন। কেন? এটা ভগবান নিজেই মুখে বলেছেন, এই মাসে যে যত তীর্থ দর্শন করতে পারবে, গোবিন্দের নাম যত বেশি শুনতে পারবেন, ভাগবত, কৃষ্ণ কথা, হরিকথা, এই মাসটার বিরাট লাভ। আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার, খুব ভালো লাগলো, আজ থেকে পুরুষোত্তম মাস শুরু, আর আজকে কিন্তু সাধনবাবু বাড়িতে কীর্তন শুরু। মানে আজকে আপনারা এসছেন যারা, তারা তো ভগবান পুরুষোত্তমের কৃপা নেতাই গৌর হরি বল বলে আজকে পেয়ে গেছেন। তা 3টে মাসের মধ্যে মাঘ মাস একটা। মাঘ মাসে বলছে ভোরবেলায় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে কেউ যদি গোবিন্দকে মঙ্গল আরতি করতে পারে, তাহলে সারা বছর কিছু করার দরকার নেই, শাস্ত্র বলছে। কিন্তু মাঘ মাসে 9টা ছাড়া তো উঠতে পারবেন না, যারা পারলো তারা করতে পারলো। আর বৈশাখ মাসটা গুরুত্বপূর্ণ কেন? বৈশাখের সঙ্গে জ্যৈষ্ঠটা কিন্তু এই মাসটাও, কেন বলুন তো? না, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোনো ব্যক্তি যদি আপনার দরজায় ভিক্ষা করতে যায়, সবার কাছে নিবেদন হলো, বিশেষ করে মায়েদের কাছে, আপনি ভিক্ষা দেবার আগে একটা কথা জিজ্ঞেস করবেন, বাবা একটু জল সেবা করে যান। অন্য মাসে যা করবেন করবেন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমকালের দিনে দরজার সামনে কেউ গেলে বলবেন একটু শরবত সেবা করুন, একটু জল সেবা করুন। এটা আপনার কর্তব্য। একজন নারী একজন পুরুষকে বড় করতে পারে যে সে নারী হতে পারে। জয়দেব, পদ্মাবতী জয়দেবকে বড় করেছিল কেন বলুন তো? পদকর্তা তৈরি করেছিল কেন? একটাই কারণে, নারী নারীর মতো ছিল। আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যেতে পারে। এই জন্য বারবার শুনবেন যে যেখানে বসেছেন, এই জ্যৈষ্ঠ মাসে ভিখারি দরজায় গেলেই, বৈষ্ণব দরজায় গেলে তাকে কিছু সেবা দিতে হয়, আপনার মঙ্গল আছে। যারা ভগবানের পুজো করছেন তারা শুনে রাখুন, লক্ষ্মীর পুজো করছেন, নারায়ণের পুজো করছেন, কৃষ্ণের পুজো করছেন, গৌরের পুজো করছেন, যদি তিলক না করেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে গোটা পুজোটাই বৃথা হয়ে যাচ্ছে। মানে আপনারা এতদিন যারা পুজো পাঠ করলেন গৌর গোবিন্দের কৃষ্ণের, তিলক নিলেন না, গোটা পুজোটাই বেকার হয়ে গেল। আপনার ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলুন, পরিষ্কার করে লেখা আছে যে যতদিন না পর্যন্ত মানুষ তিলক না নেয় এবং গোবিন্দ সেবা করে, ততদিন তার পুজো পাঠটা বেকার হয়ে যায়। তাহলে প্রশ্ন করবেন, আপনারা কাল থেকে যারা তিলক নেবেন না তাদের তো পুজো বৃথা হয়ে যাবে। আমি তিলকের পদ্ধতির কথা বলে দেবো, একটু মন দিয়ে শুনবেন। আপনাদের কপালে ছোট্ট বাচ্চাটা একটা করে ফোঁটা দিয়েছে, কিন্তু মাথায় রাখবেন, এই যে আমার কপালে দেখতে পাচ্ছেন তিলক, দেখতে পাচ্ছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন, দেখতে পাচ্ছেন? বলুন হ্যাঁ। তিলক, তিলক এই দেখতে পাচ্ছেন মায়েরা, এর ডান দিকের দাগটা কি বলুন তো? ব্রহ্মা। এই পাশের দাগটা কি? মহেশ্বর।
আর মাঝখানে ফাঁকা জায়গাটা কি? কে? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কপাল কোনোদিন খারাপ হয়? জোরে বলুন, হয় কি? তাহলে আপনারা তিলক নেবেন না কেন বলুন তো? আপনাদের অসুবিধা আছে কেন বলুন? দাদা এখন থেকে তিলক নেবো, এই সব খেতে পাবো না। আপনাদের বোধহয় সবাই খায় না এখানে? এখানে কেউ খায় না বাবারে, বলে 24 প্রহরটা পেরিয়ে যাক তারপর দেখবেন কি অবস্থা। ধুলোরটা পেরোনোর অপেক্ষায় আছে। অনেকে আবার কুটুম্বগুলোকে বলেছে কালকের দিনটা থেকে যান, বলে কেন? এমন কিছু খাওয়াতে পারলাম না, পশু খাইয়ে তারপর পাঠান। মানে ওটা না দিলে হবে না নাকি নাকি বলছি, ওটা চাই আর কি। আমার প্রায় জায়গাতে ওটা হয়, আপনাদের এখানে হয় না, অন্য জায়গায় হয়। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, তিলকের কথা যখন বললাম, তিলক এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়। ভালো করে শুনবেন। আপনার মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করছে, সবাই তাকাবেন। যদি মন্দিরে কোনো দেবদেবীর পুজো করছে, আপনি বলবেন সিঁদুরে ফোঁটা বাবা একটু দিয়ে দিন তো। যদি সেই ব্রাহ্মণ এই আঙ্গুলে ফোঁটা না দেয় তাহলে বুঝবেন উনি পড়াশুনো করেন নাই। ক্যামেরা হচ্ছে, লাইভ হচ্ছে, লাখ লাখ লোক শুনবে, বলে গেলাম। কারণ আমি বললাম আমার বুকে দম আছে বলে আমি পড়ে বলি, আমি না পড়ে বলি না। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করবার সময় সিঁদুরের ফোঁটা আপনাকে দিচ্ছে, যদি অন্য আঙ্গুলে দেয়, এই আঙ্গুলগুলোতে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে, বুঝবেন উনি পড়াশোনা করেন নাই, আন্দাজের উপরে দিচ্ছেন। যখনই সিঁদুরের ফোঁটা আপনার কপালে ব্রাহ্মণ দেবে, সবসময় এই আঙ্গুলে দেবে। তাকিয়ে নেবেন সবাই। আমি তিলক করছি, আমার কাছে বলে একটা ফোঁটা দিন তো বাবা, আমি কিন্তু ফোঁটাটা আপনাকে এই আঙ্গুলেই দেবো। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায় তবে তার কপালে এই আঙ্গুলে তিলক দিতে হয়, তর্জনীতে। মৃত ব্যক্তির কপালে শিখে নিন, প্রত্যেকটা একটা নিয়ম আছে। অনিয়মে করবেন কোনো হিসাব নেই, নিয়মে করবেন আপনার কাজ আছে। এই আঙ্গুলে তিলক দিতে হয়। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? যখন আপনি নিজে তিলক নেবেন। যদি তিলক কাঠিতে তিলক নেন আলাদা ব্যাপার, কিন্তু আঙ্গুলে তিলক নিলে সবসময় আপনাকে এই আঙ্গুলে তিলক নিতে হবে, মধ্যমা। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? সবাই তাকান। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা দেখবেন তাদের কোন আঙ্গুল থেকে মন্ত্র জপ হয় জানা আছে মায়েদের? গুরু মন্ত্র যারা নিচ্ছেন কোন আঙ্গুল থেকে জপ হয়? কড়ি আঙ্গুল থেকে নাকি? কোন আঙ্গুল থেকে? কড়ি আঙ্গুলের পাশে, মানে অনামিকা থেকে, তাই তো? এটার নাম অনামিকা। হ্যাঁ, বাচ্চা মেয়েরা বুঝতে পেরেছে, অনামিকা। তাহলে সবাই লক্ষ্য করবেন, এই যে অনামিকা, এই আঙ্গুলটাকে অনামিকা বলা হয় কেন? এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। ভগবান বিষ্ণুকে দেবেন, কৃষ্ণকে দেবেন, এই আঙ্গুলে কিন্তু তিলক দেবেন। নিজের গুরুদেবকে দেবেন, এই আঙ্গুলে তিলক দেবেন। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে দেবেন। একটা তুলসীপত্র গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে যেন টাচ থাকে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কোঁটা, যমুনা দেয় জম খেপোটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এই আঙ্গুলে দেবেন। প্রত্যেকটি আঙ্গুলের কিন্তু একটা করে কাজ আছে। কিন্তু যদি আপনারা মনে করেন যে কাল থেকে আমরা এইরকম তিলক করব না, যেমন আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক করে, মালা করে, নিরামিষ খায়, আর 5টা মেয়ে বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা তিল। মানে আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জা হচ্ছে এইটাই। কেন? আপনি হরিনাম করবেন যাতে আপনাকে ছাড়ানো যায়। অন্যান্য ধর্মের দেখবেন কেউ যদি ওপরওয়ালার নাম করে, তার পেছন পেছন বলে তুই করে যা, তোর পাশে আমরা আছি, কেউ বললে তাকে দেখে নেবো মজা। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে চলে যাবে, কোনো ভক্ত বাবা রাস্তা দিয়ে তিলক মালা নিয়ে যাবে, তাকে ঠাট্টা করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমাদের ধর্ম কি ঠিক জায়গায় থাকবে? সত্যিকে হিন্দু সনাতন ধর্মকে প্রচার করতে পারবেন? মহাপ্রভু যেটা করে গেলেন সেটাকে রক্ষা করতে পারবেন? ওটাকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি হিন্দু মানুষের আছে। আপনি প্রত্যেকটি ধর্মকে সম্মান দিন, সম্প্রীতি বজায় রাখুন, কিন্তু এই নয় যে নিজের ধর্মকে আপনি অবহেলা করবেন। মুকুন্দ সরকার মায়েরা, তবে হ্যাঁ কালকে বলে দিই, কাল থেকে যারা তিলক করবেন, পুজো করবেন, খুব সহজ উপায় বলে দেবো। সব কিছুই খাবেন, সব কিছুই, কাঁকড়া, বিছে, সব খাবেন, কোনো জিনিস বাদ দেবেন না। কিন্তু এই তিলকটা সবাই করবেন। এরকম করে হাতে জল নেবেন, দুটো জলের দাঁড়ি নিয়ে নেবেন, এখানে ফোঁটা নিয়ে নেবেন। শাস্ত্রে জল তিলকের বিধান দিয়েছে। আপনাকে কেউ দেখতে পাবে না যে আপনি তিলক করেছেন, কিন্তু তিলক আপনার হয়ে গেল। যদি শুনছেন আর কাল ব্যবহার করতে পারছেন তাহলে আপনি জিতলেন। আর যদি শুনছেন ব্যবহার করলেন না, তাহলে আপনার অবস্থা হাতির মতো হলো। হাতি দেখবেন ধুলোতে গড়াগড়ি দেয়, কাদাতে গড়াগড়ি দেয়, জলে গিয়ে ধুয়ে নাই, পারে এসে আবার কাদাতে দিব্যি গড়াগড়ি দেয়। মানে আপনি শুনলেন, ভালো করলেন, আবার ঘরে গিয়ে নিতাই গৌর হরি বলছে, আপনি তাই হয়ে গেলেন, তা বললে হবে না। আপনাকে কাজে লাগাতে হবে। কি বললাম মায়েরা? কাল থেকে স্নান করার পর হাতে একটু জল নেবেন, জল নিয়ে এরকম করে তিলক করে নেবেন। বাচ্চাদেরও বলবো স্কুল যাবার আগে এরকম করে জল তিলক করে ভগবানকে প্রণাম করে তারপর যেতে হয়, কাজ আছে। আচ্ছা, এইদিকে দেখান।
ভক্ত যখন ভগবানকে ডাকবে তখন ভগবান ভক্তকে মাঝে মাঝে ধাক্কা মেরে দেখবে এ আমার কতখানি হয়ে এসেছে। এইদিকে এইদিকে, এই যে কীর্তন শুনতে এসছেন না, ভগবানকে ভালোবেসে তো এসেছেন। এখন আপনাদের চোখের মধ্যে মাঝে মাঝে গোবিন্দ ঘুম দিতে পারে, দিয়ে দেখবে কে লটিয়ে পড়ছে আর কে সোজা হতে পারছে। এটা মাঝে মাঝে পরীক্ষা করবে, চিন্তা নেই। তো মহাপ্রভু শিবাসকে ডেকে বললেন, শিবাস, ওরা দুজন আমাকে দর্শন করলো, কিন্তু আমার আশীর্বাদ পাবার জন্য এসেছে। তো ওদের মধ্যে ছোট এই যে ওদের মধ্যে ছোট ভাইকে বলে দাও সারা জীবন ধরে আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। আর বড় ভাইকে বলে দাও ও আমার 100 জন্ম কৃপা পাবে না। মন্দিরে গিয়ে গোবিন্দকে পুজো করবেন কি না করবেন, ছোট বাচ্চা মেয়েগুলো শুনবে, কিন্তু সবাই মিলে শুনবেন। যত ছেলে যুবক এসছেন বয়স্ক বাবাদের জন্য বলে দেন, মন্দিরে ভগবানকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। দুর্গাপূজায় অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দেবেন কিনা আপনার ব্যাপার। কিন্তু বাড়িতে দুটো বৃদ্ধা মা আছে, এদের দুজনকে পুজো করাও। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, হাসলেন, আনন্দ করলেন, কাঁদলেন, গোটাটাই বেকার যদি পৃথিবীতে বাবা মাকে কেউ ত্যাগ করে দেয়। এতক্ষণ ধরে কীর্তন শোনার পর বাড়িতে গিয়ে যদি নিজের বাবাকে ধমক দেন, নিজের বাবাকে এক গ্লাস জল দিতে পারেন না, 100 টাকা পকেটে দিতে পারেন না, নিজের বাবার একটা পাঞ্জাবি দিতে পারেন না, নিজের বাবার ইচ্ছার খাবার দিতে না পারেন, আপনাকে মানুষ বলা যাবে না, পশু বলা যাবে। পশু যেমন জন্মের পরে বাবা মা ভুলে যায়, সেরকম আমরা যদি জন্মের পরে বড় হবার পর বাবা মাকে ভুলে যাই, আমরা পশুর সমান। মাকে কাঁদিও না, বাবাকে কাঁদিও না। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে 2 রকম গুরু আছে রে। পিতামাতা প্রথম গুরু, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়াই খাবার জন্যে, আর তুই যদি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াস, তোর কোনো লাভ হবে না। এখানে সবাই কান খুলে শুনে নিন। আপনি গয়া কাশী বৃন্দাবন যাচ্ছেন গোবিন্দের নাম করতে করতে, আনন্দ করে তিলকমালা নিয়ে, আর নিজের মা বাবাকে খেতে দিতে পারছেন না, একপাশে পড়ে আছে। রাখুন আপনার গয়া কাশী বৃন্দাবন, আপনার মা বাবার চরণেই গয়া কাশী বৃন্দাবন আছে। এই দুটোকে আগে দেখুন। এই দুজনকে সম্মান না দিতে পারলে কীর্তন শুনে কোনো লাভ নেই। আগে মানুষ হও। ভগবান বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং স্তাতেইব ভজাম্যহম। আবার স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। ভালো করে শুনবেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। ভগবান ছাড়া বাঁচতে পারে না। আর এই প্রথম ভগবান হলো তার বাবা মা। এই বাবা মাকে যদি এদিকে তাকাবেন, সেবা না করা যায় কোনো লাভ নেই। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। এ পড়াশোনা করে কি লাভ? আগে ভদ্র হও, আগে মানুষ হও, আগে ভক্ত হও, তারপর বিচার করবে নিজেকে। আজ যদি তুমি কাউকে কাঁদাও, আজ যদি রক্তের অহংকারে গরমে টাকার জন্য বৃদ্ধাকে কাঁদাও, তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে তখন তোমাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন বুঝবে তুমি কি করেছিলে। একটা বড় গাছ যেমন ফল দিতে পারে না বয়স হয়ে গেলে, কিন্তু ছায়া তো দিতে পারে না। একজন বয়স্ক বাবা রোজগার দিতে পারে না, আশীর্বাদ তো দিতে পারে। ওইটা নিয়ে আজকে আমাদের এত অধঃপতন কেন? আমরা আসল জায়গা থেকে ফাঁক রেখে দিয়েছি। কীর্তন শুনে কি লাভ আছে? ঘন্টার পর ঘন্টা কীর্তন শুনলেন, আর বাড়িতে গিয়ে বাবা মাকে হাজার হাজার গালি দিলেন, আর বাবা মাকে খেতে দিলেন না। অমন কীর্তন শোনা তোমার কি দরকার আছে? ও তো লোক দেখানি কীর্তন শোনা। আগে ওই জায়গাটা ঠিক করুন। আজকে প্রদীপ পাল কীর্তনে ফাঁকে সমাজ চেতনার গান গায়, সমাজ চেতনার কথা বলে বলে অনেকে হিংসা করে। যিনি কালকে কীর্তন গান করে গেলেন, অপরাধ দেবেন না, বলেই দিয়ে যাই, তিনি আমার চরম শত্রু। কারণ তার আসরগুলো নাকি আমি খেয়ে ফেলছি।
বীরভূমের মানুষ কীর্তন করে করে তার আসরগুলো নাকি খেয়ে ফেলছে, তার নাকি আসর নষ্ট হয়ে যাচ্ছে কলকাতার বুকে। আমরা ঢোকার পর থেকে ওদের ওখানকার আসরগুলো শেষ হচ্ছে, আমরা ঢুকছি বলে। হিংসা নয়, চেষ্টা করো, তোমারও হবে। আপনাদের কাছে নিবেদন রয়েছে, যেখানে বসে আছেন, আমি কারো কোনোদিন বদনাম করি না, কিন্তু অনেকেই অনেক ভাব করে যাই, দেখে যাই, লোককে বলে যাই, বলে গেলাম আমি সমাজ চেতনার কথা বলি, পদাবলী গাই, আমি লীলা করি। আপনারা তো দেখলেন কোন জায়গাটা বাদ দিলাম, আমি প্রতিটি পদ করলাম, আরও কতগুলো পদ আছে, সবগুলোই করবো রঘুনন্দনের। কিন্তু মাথায় রাখবেন, আগে সমাজ চেতনা দরকার আছে। দুর্গার অষ্টমীর দিনে তুমি পুষ্পাঞ্জলি দিচ্ছ তোমার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে, আর তোমার মা বাবা না খেয়ে পেতে আসতে না খেতে পেয়ে বসে আছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। এইদিকে তাকাবেন, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। শুনেছেন মায়েরা? এই চাণক্য পণ্ডিত না, যখন 5 বছর বয়স ছিল, চাণক্য পণ্ডিত, চাণক্য পণ্ডিতের যখন মায়েরা দেখবেন ছবি, দেখবেন দাঁত দুটো কিন্তু নেই, সামনের দাঁত দুটো দেখে নেবেন। এ পৃথিবীতে যত বড় বড় মহাপুরুষ হয়েছে সবাই বাবা মায়ের আশীর্বাদ হয়েছে, কেউ বাবা মায়ের আশীর্বাদ ছাড়া বড় হতে পারে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা কি খালের মা না বিলের মা? সে যে সাগরের মা গো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের জন্য শাল এনে দিয়েছিল, শালটা মা নেয় নাই, বাক্সে ভরে দিয়েছিল। বিদ্যাসাগর জিজ্ঞেস করেছিল, শালটা নিলে না কেন মা? বলছে, নিলাম না কেন জানিস? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই তাদের জন্য চাদর আনবি সেদিন আমি নেব। এমনি এমনি কি খালের মা বিলের মা হয়ে হয়নি, তিনি সাগরের মা হয়েছেন। মা হতে গেলে স্বার্থপর হলে হবে না। মা হতে গেলে শুধু নিজের ছেলেকে ভালোবাসবেন, সমাজকে ভালোবাসতে পারবেন না। আপনার ছেলেকে সমাজের কিছু দিতে পারবেন না। আপনি মা হবার যোগ্য হলেন কি করে? ভারত মাতাকে ভালো সন্তান দিয়ে যান, এই ভারত মাতাকে রক্ষা করার জন্য গর্ভে থেকে রত্নের মতো সন্তান দিয়ে যান, যেন ভারত মাতার কিছু কাজে লাগতে পারে। চাণক্য পণ্ডিত ছোটবেলায় 5 বছর বয়স, মায়ের কোলে বসে আছে, সামনের দাঁত দুটো বড়। জ্যোতিষ এসে বলল, মা তোমার ছেলে রাজা হবে। আর যেই না বলেছে রাজা হবে, অমনি চাণক্যকে নিয়ে তার মা বলছে, খোকা তুই রাজা হবি, তুই রাজা হবি। সঙ্গে সঙ্গে চাণক্য 5 বছর বয়সে তার মাকে বলছে, মা রাজা হলে কি হয়? বলে, রাজা হলে না ছেলে বাবা মাকে ভুলে যায়। বলছে, আমি যখন রাজা হব তোমাকে ভুলে যাব? হ্যাঁ রে, ছেলে রাজা হলে মাকে ভুলে যায়। বলে, ভুলে যায়? বলে, আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে ভুলবো না। চাণক্য কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে নিজের বড় বড় দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। যখন গড় গড় করে রক্ত বেরোচ্ছে, তখন মা বললো, বোকা করলি কি? তোর যে মুখ থেকে গড় 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 করে জল রক্ত বেরোচ্ছে, এ তুই কি করলি বাবা? চাণক্য বলে উঠলো, মা দাঁত দুটো বড় থাকলে রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, আর আমি রাজা হব না, আর আমি তোমায় কোনোদিন ভুলেও যাব না। পৃথিবীতে কত বড় বড় মহাপুরুষ কি সুন্দর শিক্ষা দিয়ে গেছে। একদিনে হয় না, কীর্তন 3 দিন 2 দিন হলে না পেট ভরে মন ভরে শোনানো যায়, চৈতন্যের কথা বলা যায়। একদিনে হয় না। সবাই তাকান মায়েরা, মাকে কাঁদাবেন না, বাবাকে কাঁদাবেন না। যার বাড়িতে মা কাঁদে বাবা কাঁদে, তার সুখ হয় না। ছোট্ট ছেলেটিকে রঘুকে বলো, রঘু আজকে তুই গোপীনাথের পুজো কর, আমি ওর বাবাকে চিকিৎসা করতে যাই। এক কাজ করাই, দেখ দেখি 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 দেখ, তোকে নাড়ু দিলাম, এই নাড়ু প্রসাদটা তুই গোপীনাথকে খাওয়াবি। বাবা গোপীনাথ নাড়ু খায়? হ্যাঁ রে, ভক্ত প্রহ্লাদের হাতে গিয়েছিল, ধুয়ে হাতে গেছিল, তোর হাতে খাবে। বাবা কি বললো? মানে কোনো রকমে বলে দিয়ে চলে গেলো, যদি ছেলে পুজো করে। ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, 5 বছর বয়স। ওগো গোপীনাথ, বাবা তো চিকিৎসা করবার জন্যে পাশের গ্রামে গেল। আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না, তবে বাবা বলেছে পুজো করতে গেলে মন্ত্রের দরকার নাই। মন তোর, মন তোর, মন তোর, শুদ্ধ মন যদি কারো থাকে, তবে তার মন্ত্রের দরকার হয় না। কে বলেছে মায়েরা? রঘুনন্দনে বাবা। শুদ্ধ মন যদি কারো থাকে, তবে তার মন্ত্র, এই যে লক্ষ্য করবে মায়েরা, 5 বছরের বাচ্চা, কিন্তু এখানে যারা বাচ্চাগুলো বসে আছে এরা 5 বছরের চাইতে 10-11 হবে। এই ছোট ছোট 5 বছরের বাচ্চাগুলো লক্ষ্য করবেন, লক্ষ্য করবে ছোট ছোট বাচ্চা 5 বছর, সেই ছেলেটি গোপীনাথকে নাড়ু খাওয়াবে। ওগো গোপীনাথ, বাবা বলেছে তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, ধুবের হাতে খেয়েছো, এবার আমার হাতে খাও। খাও গোপীনাথ,
ছোট্ট রঘু মন্দিরে ঢুকে বলছে ও গো গোপীনাথ ঘনশ্যাম। মায়েরা, প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় না, তো লক্ষ্য করুন। ছোট্ট ছেলে মন্দিরে ঢুকে ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। মায়েরা, কত বছর বয়স বললাম জোরে বলুন? 5 বছর। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। গোপীনাথ উলধ্বনি। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, তুমি ঘনশ্যাম শ্যাম শ্যাম। গোপীনাথ ঘন ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। ও গো গোপীনাথ ঘনশ্যাম। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স মন্দির। ও তুমি আমার হাতে নাড়ু খাবে না? বুঝতে পারছি তুমি কেন খাচ্ছ না, ছোট বাচ্চা তো, যা খুশি তাই বলছে। বাবা তোমাকে প্রত্যেকদিন পুজো করে ভালো করে আমি করতে পারছি না তো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝতে পারছি দরজাটা হাঁ করে খোলা আছে তো, তোমার লজ্জা করছে তাই তুমি খাচ্ছ না। আচ্ছা দরজাটাকে দরজা বন্ধ করে দিলাম। তোমার বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা, তোমার বাঁশিটা খুলে দিলাম, এইবার তুমি নাড়ু খাও। মায়েরা বারবার ছোট্ট রঘু বলছে গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাচ্ছে না। ও বুঝতে পেরেছি তুমি নাড়ু খাচ্ছ না কেন। বাবা তোমাকে চন্দনে দেয়, আমার তো চন্দনে কেনারই পয়সা নাই, আমি তোমাকে চন্দনে দেব কেমনই করি। বাবা তোমাকে গঙ্গা জল দেয়, আমার কাছে তো গঙ্গা জল নয়। বাবা তো তুলসী পত্র দেয়, আমার কাছে তুলসী পত্র নয়। তো গোপীনাথ শাস্ত্রে শুনেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহাম পরিহিতমস্মানি প্রতাত্মম। ও গো গোপীনাথ, লোকে তোমায় যদি ফুল দেয় তাতেই খুশি হও, ফুল না পেয়ে যদি পাতা পাও তাতেও খুশি হও, পাতা না পেয়ে কেউ যদি চোখের জল দেয় তাই খুশি হও। তুমি যে আরো গীতাতে প্রতিজ্ঞা করেছো যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম মহাম মমাবৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান নিজের মুখে বলল যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আমি তোমাকে সাজাবো, তবে কিসে সাজাবো জানো? আমি চন্দন তো নাই, আমার কাছে গঙ্গা জল নাই, আমি তোমাকে কেমন ভাবে সাজাবো জানো? আমি সাজাবো তোমার মোহন সাজে। আশা ছিল বড় মনে, ও গো আমি সাজাব তোমার মোহন সাজে। কত অনুরাগ দেখুন 5 বছরের বাচ্চা। আশা ছিল বড় মনে, মিশাইয়া আমার ভকতি চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রী আমি মিশাইয়া দেব ভকতির চন্দন, মনে কুসুমে দেব তোমার শ্রীচরণ। মিশাইয়া আমার ভকতি চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রী চরণ। ও মিশাইয়া জানে মিশাইয়া দেব ভকতি
গোপীনাথ মন কুসুমে দেব তোমার চিচরণ আমি সাজাবো তোমাদের মোহন সাজে আশা ছিল বড় মনে অজয় সজব তোমার মন সাজে আশা ছিল বড় মনে বারবার যখন ছোট্ট রঘুনন্দন বলছে তোমাকে সাজালাম তবু তুমি নাড়ু খাবে না, দাঁড়াও দেখাচ্ছি মজা। তুমি নাকি পল্লাদে হাতে খেয়েছো, ধুবের হাতে খেয়েছো, এখন আমার বাবা এসে জিজ্ঞেস করবে যে নাড়ু কই, আমি দেখাতে পারবো না, আমি তোমার পাথরে পায়ে মাথা ঠুকবো। গোপীনাথ 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 রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরে, রোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আই তুই শুধু চোখের জল নয় রক্ত দিয়ে আমার চরণ ধুয়াইয়ে দিলি। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই তবে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। পেছন থেকে পাথরের গোপীনাথ বলো রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নারদে গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু পাথরের গোপীনাথ একটা করে নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন বলছে হ্যাঁ গো, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ আকাশবাণী করে বলছে সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করি চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। ও এমন চোখে হরি বল, হরি বল। ও আমায় কেউ ডাকে না, ও যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে আমায় মানতে টানতে সবাই এমন চোখের জলে ভেসে ও যে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা 100 জন্ম গৌর বলে কাঁদবো, তবু তো 100 জন্ম পর কৃপা পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উঠতে হয়, 9 বার বসতে হয়, 20 বার এদিক ওদিক তাকাতে হয়। আর মুকুন্দ সরকার বললেন 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। সবাই তাকাবেন এদিকে, মহাভারতের দিকে তাকান। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি চঞ্চল ছিলেন, গোবিন্দ হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। খুব ভালো করে জেনে যান, এ সংসারে যিনি খুব ঠান্ডা মাথার মানুষ, তিনি সবকিছুতে জয়লাভ করেন। আর এ পৃথিবীতে যে খুব চঞ্চল, দেখবেন তার জীবনে কোনো উন্নতি হয় না। দেখে নেবেন আপনারা যে যেখানে বসে আছেন, কোনো মেয়ে, বাচ্চা মেয়ে কীর্তন শুনছে, বাচ্চা ছেলে কীর্তন শুনছে, খুব ছোটদের কথা বলি নাই, কিন্তু দেখবেন যে মেয়ে খুব চঞ্চল, এদিক ওদিক তাকাচ্ছে, এদিক ওদিক করছে, ওর দেখবেন পড়াশোনায় কোনো রেজাল্ট নেই। কেন বলুন তো? ও তো চঞ্চল। আর দেখবেন যে মেয়ে চুপচাপ কীর্তন শুনছে, একই রকম তাকিয়ে আছে, তার মানে কেউ কিছু বুঝবার চেষ্টা করছে। আর যিনি এদিক ওদিক করছেন, যে কোনো ব্যক্তি, তিনি কিন্তু কিছু বুঝতে পারছেন না। এখানে তত্ত্ব বলছে যে 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, গোবিন্দ হারালো। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি গোবিন্দ পেলেন। যিনি স্থির বুদ্ধি সম্পন্ন মানুষ, তিনি হলেন যুধিষ্ঠিরের দলের লোক। আর যিনি চঞ্চল থাকবেন, তিনি দুর্যোধনের দলের লোক। মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে, মহাপ্রভু সব সহ্য করতে পারে মা, ভগবানের চোখের ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। মুকুন্দ যখন কাঁদছে, তখন মহাপ্রভু মুকুন্দকে ডেকে বলছে, মুকুন্দ আমি সব সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না। এসো, তোমার কি হয়েছে? প্রভু, আমার ভাইকে আমি টেনে টেনে তোমার কাছে নিয়ে এলাম তোমার কৃপা পাবার জন্য। আমার ভাই তোমার কৃপা পেল, আর আমি পেলাম না কেন? মহাপ্রভু একটা দামি কথা বললেন, শুনবেন কিন্তু, খুব সুন্দর কথা। তিনি বললেন, শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়।
যেমন বনের বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে বড় ভাই আর বড় বউ যারা হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি। হরিবল হরিবল হরিবল। যদি শাস্ত্র পড়েন তাহলে জানতে পারবেন বাবা মায়ের অবর্তমানে বড় ভাই কিন্তু ছোট ভাইয়ের বাবা হয়। ছোট ভাইরা বড় ভাইকে দাদার মতো বাবার মতো সম্মান করে, আর বড় ভাই ছোটদেরকে ছেলের মতো সম্মান করে। যদি এরকম করতে পারেন আপনার সংসারটা রামের সংসার হয়ে যেতে পারে। মুকুন্দ সরকার যখন কাঁদছে বলছে, প্রভু আমার এইটাই দুঃখ, তুমি আমাকে কৃপা করলে না। বলছে, শোনো আমি তো আগেই বললাম, তোমরা দুজন মিলে যদি কীর্তন করতে আমার কাছে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। কেন জানো? তুমি গোপীনাথের পুজো করো আর জীবের দ্বারে হরিনাম দাও। তবে মুকুন্দ, তুমি তো কবিরাজি চিকিৎসা করো, তোমার তো খুব একটা নাম ডাক নাই। আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ কিন্তু ভালো হয়ে যাবে। সবাই দেখেন, মুকুন্দকে আশীর্বাদ করলেন মায়েরা। কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনতে এসছেন যে যে কর্ম করেন, এখানে মহাপ্রভুর আশীর্বাদ আছে, দেখে নেবেন। এখানে যারা কীর্তন শুনতে এসছেন সকাল থেকে কিছু না কিছু কারো কর্ম আছে। যারা প্রতিনিয়ত ভগবানের নাম কীর্তন শ্রবণ করে, ভাগবত শ্রবণ করে, দেখবেন তাদের হাতে যশ দিনের পর দিন বেড়ে যায়। এই নিয়ম কৃষ্ণ ভক্তের বিরাট নিয়ম। আমি একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই। বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি, নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। তার স্ত্রীর নাম কি? অনুষ্কা। যার নাকি দেশে দেশে বাড়ি আছে এবং টাকার কোনো হিসাব নাই, সেই লোকটি তার স্ত্রীকে নিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। অথচ আমাদের পাড়ার ভম্বল একটা সরকারি চাকরি পেয়ে বলছে, আমি কর্ম করি তারপর খাই, কেউ আমাকে খেতে দেয় না, ভগবান টগবান বলে কিছু নাই। পাড়ার ভম্বল চিনতে পারলো না, কিন্তু বিরাট কোহলি ভগবানকে চিনতে পারলো। শুনে নেবেন, আপনার মেয়েকে ছেলেকে শেখাবেন এগুলো। চাঁদে গিয়েছিল সুনিতা উইলিয়ামস, নাম শুনেছেন তো? কিছুদিন আগে চাঁদে গিয়েছিল যে মেয়েটি, ও যখন ফিরেছিল তখন ওর ব্যাগের মধ্যে একটা গণেশের মূর্তি, একটা শ্রীমদ্ ভাগবত গীতা পাওয়া গেছিল। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, শ্রীমদ্ ভাগবত গীতার গণেশের মূর্তিটা তোমাকে কে রাখতে বলেছে? বলছে, এটা আমার মা বাবা রাখতে বলেছে। তাহলে আপনি যদি মা ভালো হন, আপনি যদি বাবা ভালো হন, আপনার সন্তানকে ভালো তৈরি করার দায়িত্ব আপনার। আপনার ছেলে মেয়ে বড় হওয়ার পর গর্ব করে বলতে পারবেন, আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, বিবেকবান হয়েছে। মুকুন্দ কাঁদছে, মুকুন্দকে বলো তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শোনো, তুমি গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। মুকুন্দ সরকার মহাপ্রভুর কথা শুনে বাড়িতে কীর্তন করতে লাগলো। এখন আমাদের এখানে কীর্তন হয়, বীরভূম জেলার মানুষ আমি, আপনারাও সবাই। তা আমি আপনাদের আশীর্বাদে শুধু বীরভূম নয়, পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে সব জেলা আমি ঘুরে নিয়েছি। 365 দিনে 300টা গান আমার থাকে। আমি যদি ইচ্ছা করি, মহাপ্রভুর ইচ্ছাতে 65 দিনটা যেটা বাকি আছে সেটাও নিতে পারি, কিন্তু শরীরের চাপে বা সাংসারিক চাপ থাকার জন্যে এই 65টা দিন আমাদের ছুটি রাখতে হয়। আমি জেলায় জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই, বোম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ত্রিপুরা, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, আন্দামান, বাংলাদেশ আগামী এবারে আমি যাব। এবার চাপ একটু কমেছে। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন। আমি কয়েকদিন আগে আমি গিয়েছিলাম বিশাখাপত্তনম প্লেনে, ওখান থেকে গিয়েছিলাম দণ্ডকারণ্য রামচন্দ্রের জায়গায়। তো শুনলে চমকে যাবেন, ওখানকার মানুষ কমিটি বলছেন দেখুন, লোক দেখুন। বলে কোথায়? 20,000 মানুষ বসে আছেন। কোথায়? না, গুরুচাঁদ হরিচাঁদ আশ্রমে কীর্তন শুনবার জন্য। তো বেলা 2টো থেকে 6টা পর্যন্ত কীর্তন হচ্ছিল আমার 3 দিন। তো দেখছি এত বৃষ্টি পড়ছে, সুন্দর প্যান্ডেল করেছে, 20,000 মানুষ বসে আছেন। বসার ধরন দেখলে চমকে যাবেন। একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, আর চুপচাপ বসে আছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। যখন এই প্রেমের কথাগুলো বলছি না, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত হাত দুটো তুলে দিচ্ছে। এর থেকে কি শিক্ষা? কীর্তন যখন শুনবেন ভক্তের পাশে বসে শুনবেন। কেন বলুন তো? ভক্ত যদি কীর্তন শুনতে শুনতে হাত তুলে দেয়, আপনার ইচ্ছা না থাকলেও আপনার হাত উঠে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। আর যেখানে প্রসাদ পাবেন মায়েরা, কিছু মনে করবেন রাত্রিবেলায় প্রসাদ পাবেন তো প্রসাদ পাওয়ার সময় নিয়ম হচ্ছে, যিনি প্রকৃত ভক্ত, ভক্তের পাশে প্রসাদ পেলে কি লাভ হয়? যিনি প্রকৃত ভক্ত উনি প্রসাদটা পাওয়ার সময় দেখবেন জনার্দন জনার্দন বলে কপালে ঠেকিয়ে তারপর খায়। আপনি যদি তার পাশে বসেন তাহলে অন্তত একটু কপালে ঠেকাবার চেষ্টা করবেন, কেন উনি ভক্তের পাশে বসছেন। আর যদি অভক্তের পাশে বসেন, ও ঘরেও যেমন খায় ওইখানেও সেরকম। এই জন্য ভক্তের পাশে বসে কীর্তন শুনতে হয়, অভক্তের পাশে নয়। তো রামচন্দ্রের দণ্ডকারণ্য আমি মালকানগিরি থেকে ঘুরে এলাম, আমি দেখতে পেলাম ওনারা বলছেন যে আপনাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত এরা চেনে, এরা কিচ্ছু বোঝে না,
এরা টিভি দেখে না, খালি আপনাকে চেনে, এত চাপ, তাই আপনাকে এত দূর থেকে নিয়ে এলাম। আমার খুব ভালো লেগেছে। আগামীতে ওনারা আবার আমাকে ফের সেখানে শোভাযাত্রার জন্য বলেছেন। আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই মহাপ্রভুর এই গুণকীর্তন এত তো জায়গায়, এত তো ভক্ত এত সুন্দর শুনতে পারে, আমার খুব। তবে আমাদের বীরভূমে মাঝে মাঝে কীর্তন শুনতে শুনতে, না না এখানে নয়, অন্য জায়গায় যিনি করলেন তিনি বুঝে নিলেন আমাকেই দেখেছে বোধহয়। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টারমশাই বেশি থাকে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো মায়েরা, আর বাড়ি ফিরে এসে ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। সবার কাছে নিবেদন, নিজের নিজের বাড়িতে ডাইনিং রুম রাখবেন, বেডরুম রাখবেন, কিন্তু মাথায় রাখবেন একটা গোবিন্দের রুম রাখবেন। ভগবানের জন্য একটা রুম তৈরি করবেন বাড়ি তৈরি করতে গেলে, ভালো করে শুনে নেবেন। মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলেন, গোপীনাথের মন্দির তৈরি করলেন এবং গোপীনাথের সেবা দিতে লাগলেন। সেই সময়কার মুসলমান নবাব ছিল মালদা জেলার, তার নাম নবাব হোসেন শাহ। তার পেটে একবার এই যে নবাব হোসেন শাহ পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল। সে একবার বলেছিল, আমার পেটের রোগ যে ভালো করতে পারবে না, অর্ধেক সম্পত্তি তাকে আমি দিয়ে দেবো। কিন্তু একজন বলল, মহারাজ তোমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে, তবে একজন কবিরাজ আছে, তার নাম হচ্ছে মুকুন্দ সরকার, তার বাড়ি হচ্ছে বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, যদি যেতে পারো তার ভালো হতে পারে। বলে আমি এখনই যাবো? বলছে না না, সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। তাহলে নবাব বললো, তাহলে আমি কি করে যাবো? বলছে তুমি যদি ফকির সেজে যেতে পারো, তোমার চিকিৎসা হলে হতে পারে। এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজেছে মা, কেন? চিকিৎসা করবে না বড় লোকের মুকুন্দ সরকার, তাই এত বড় নবাব হোসেন শাহ তিনি ফকির সেজে আসছেন কোথায় না, মুকুন্দ সরকারি বাড়ি শ্রীখণ্ডে। এখন ঢুকতেই বলছে, এই যে গো বলতে পারছো? বলে শুনছো মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? বলছে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। আর গিয়েই দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে চিকিৎসার জন্য, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। আর গিয়ে দেখতে পাবে ওখানে খোল করতালে শব্দ হচ্ছে, কীর্তন করছে, উনি ওইটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা, নবাব হোসেন শাহ ফকির সেজে গেছে যেন চিনতে না পারে। হোসেন ফকির সেজে যখন গেল, তখন দেখছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। গিয়ে বলল, বাবা আমি ফকির মানুষ, একটু জায়গা করে দাও তো। এই বলে যে না সবাই সরে গেছে, নবাব হোসেন শাহ তো চিনতে কাউকে দেয়নি, ফকির সেজে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর মুকুন্দ সরকার তখন গোপীনাথের মন্দিরে বসে গোপীনাথের ভজন করছে। নবাব মনে মনে ভাবছে, মুকুন্দ আমি এর থেকে বুঝতে পারলাম সকালবেলায় তুমি গোপীনাথের পুজো করছো, তারপর সবার চিকিৎসা করছো, মানে ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে প্রথমে ভগবানকে দিয়ে জীবন শুরু করতে হবে। আপনার সকালবেলায় ঘুম থেকে উঠে যারা ভগবানকে প্রণাম করে, ভগবানকে ভোগ দিয়ে আপনার জীবন শুরু করবেন, তার জীবনের প্রত্যেকটি কাজ ভালো হবে। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, ওগো প্রভু, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করতে পারি নাই, তবে মন মন্দিরে তোমাকে রাখবো। আমার মন, ওই আমার মন, আমার মন মন্দিরে তুমি মদন মোহন। দাঁড়াবে গো আসি, ওই আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গো আসি ডাকি মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গো আসি ডাকি। ওই আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গোয়াতে ডাকিয়া। কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। কান্দিয়া 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 তব নাম লইয়া, তব নাম লইয়া লইয়া গো। আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গো আসি
গালে হাত দিয়ে এই যে মাঝে চশমা পরে আপনাকে ডাকছি। হ্যাঁ আপনাকে এদিকে আপনি যে তাকালেন আপনাকে ডাকছি উঠুন এদিকে আপনি। শুনে আপনাকে বলি নাই, মুকুন্দ সরকার নবাবকে বলছে, ভয় খাবার দরকার নেই, বসুন। এইদিকে তাকান, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ ফকির সে এই যে এই যে এই যে এই যে এই তোমাদের মধ্যে সবচেয়ে গরিবকে ছুটে এসেছে আমি। কি নাম? আমার নাম আমার নাম হোসেন ফকির। কি হয়েছে তোমার? আমার পেটের যন্ত্রণা হয়েছে বাবা। দেখি 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 জামাটা খুললো তো। যেই না জামাটা খুলতে বলেছে, নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, ও তো জানে না আমি কে এসেছি। জামা আমি খুলবো, যদি পেটের যন্ত্রণা ভালো না হয় তাহলে দেখবে আমি কে এসেছি। যেই না বলেছে আরে বাবা জামাটা খোলো, এই বলে যেই না জামাটা খুলেছে, আর জামাটা খুলে যেই না বলেছে এবার এক কাজ করো তো, মাটির বারান্দাতে গাড়াগড়ি দিয়ে দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। নেহাত আমি বেকায়দায় এসেছি, যদি আমি গড়াগড়ি দেবো ধুলোতে, সোনার ছপ্পর ছাড়া শুই না, আর বেটা ধুলাই গড়াগড়ি দিতে বলছে। যদি আমি পেটের যন্ত্রণা আমার না ভালো তাহলে বুঝিয়ে দাও। আরে ভাবছো কি গড়াগড়ি দাও? যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে একটু ধুলোতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলছে কবিরাজ। বলে কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল। মুকুন্দ বলছে সবাইকে দিতে দিতে এক আধটু নিচে পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত পদ জল ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। ভক্তির চরণে ধুলিতে কেউ যদি একবার গড়াগড়ি দিতে পারে, গড়াগড়ি দিতে পারে, ভক্তের চরণ ধোয়া জল যদি একবার কেউ মাথায় নিতে পারে, মাথায় নিতে পারে, আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ যদি কেউ একবার গ্রহণ করতে পারে, গ্রহণ করিতে পারে, তবে তার মানব জনম ধন্য হবে। মানব জনমে ধন্য হবে। মায়েরা সবাই শুনবেন, ধীরে সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। এই কয়েকদিন আগে আমি হুগলি জেলায় গান করছিলাম। আস্তে 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 কিসের এত গল্প? হুগলি জেলায় গান করতে গেছিলাম। সবাই লক্ষ্য করুন, তিনজন মেয়ে কলকাতা থেকে ওদের বাড়িতে কীর্তন শুনতে এসেছে। আগে শুনবেন তারপর বিচার করবেন। তিনটি মেয়ে তিনটে গোপালকে কোলে করে নিয়ে কীর্তন শুনতে সে আসরে নামিয়ে দিয়ে চুপচাপ নিচে বসলো। কীর্তন যখন শেষ হয়ে গেল, খুব দামি দামি শাড়ি পরে এসেছে তো, কীর্তন শেষ হয়ে গেল, সবাই উঠে যাচ্ছে আস্তে আস্তে, শেষ হয়ে গেল। ওই তিনটে মেয়ে কিন্তু ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, খুব গড়াগড়ি দিচ্ছে, খুব কম বয়স কিন্তু মেয়েদের। তো আমি বললাম যে আপনি যে ভালো শাড়ি পরে ধুলোতে গড়াগড়ি দিলেন, আপনার শাড়িটা নষ্ট হয়ে যাবে না? ওই মেয়েটি বলে উঠলো, আপনি তো কীর্তনে বলেছেন যে আপনার স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, যেদিন দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে শ্মশানের চিতাতে একটাও কাপড় কিন্তু সঙ্গে দেবে না। এই জন্য কাপড়টা আপনি কি করেন? আমি বললাম। উনি বলছেন কলকাতার কোন একটা কলেজের প্রফেসর। যে মেয়েটি কলেজের অধ্যাপিকা, তার নাকি 1,20,000 টাকা বেতন, সে ওখানে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, শিখে নিন ওর কাছ থেকে। বললাম আপনি কি প্রসাদ ভোজি? বলছে হ্যাঁ, আমার স্বামী হাই স্কুলের শিক্ষক, আমি প্রফেসর, এই অধ্যাপিকা। তো আমি ওই সকালবেলায় স্নান করে গোপীনাথকে সেবা দিই, তারপর আবার কীর্তন শুনতে চলে যাই কোথাও সময় হলে, আর আমার তো ডিউটি আমি করি। তো দেখতে পেলাম ছোট্ট গপুকে এখানটা ঝোলা করেছে, তিনটে মেয়ে ছোট্ট গোপালকে ঝোলার ভেতরে ঢুকিয়েছে। একবার নিয়ে হেঁটে হেঁটে চলেছে, গোড়াতে ঝোলানো আছে। বলছে আমাদের গপু 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 বলে এটাকে, আমাদের গপু এখানে আছে, আমাদের গপু গপু। প্রায় জায়গায় কীর্তন করতে দেখছি বাচ্চা বাচ্চা মেয়েগুলো থালাতে করে গোপালকে নিয়ে এসছে। প্রায় জায়গায়, আমাদের কালচার নেই বলে আলাদা ব্যাপার, অন্য জায়গায় গোপালকে কোলে নিয়ে চুপচাপ এসে বসে আছে। তার মানে কি? শিক্ষা আচার বিচার দিচ্ছে। একটি মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? বলে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমি হাউস ওয়াইফ, কীর্তন শুনতে এলাম। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, খুব কম বয়স, 18 বছর, বললাম তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারের কাজ করি। আমি বললাম আমি তো বিউটি পার্লারের কাজ করি। বলছে আপনি কীর্তনে ফাঁকে পড়েন নাকি? না না, আমি কীর্তন করতে করতে করি। বলে বুঝলাম না। বললাম তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাড়িটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের ভেতরটাকে ভালো করার চেষ্টা। এটা এমন একটা বিউটি পার্লারের কাজ যেখানে কীর্তন শুনতে পারলে ভক্তি জন্মায় এবং ভেতরটা ভালো হয়ে যায়। মায়েরা, মুকুন্দ সরকার যেই না তার রোগটা ভালো করে দিয়েছে মায়েরা, সঙ্গে সঙ্গে সবাই লক্ষ্য করুন, নবাব হোসেন শাহ বলে উঠলো, ফকির তো তাকে চিনতে পারেনি, সঙ্গে সঙ্গে বললো মুকুন্দ।
মুকুন্দ বলল, কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকে? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ। আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ। তবে মুকুন্দ তোমাকে এখানে রাখবো না, আমি নিয়ে যাবো মালদা জেলায় গৌড়ে। সবাই লক্ষ্য করবে, মুকুন্দ রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি তো আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরিনাম দিতে। আমি মুসলমানের বাড়ি যাবো কেমন করে? আকাশবাণী করলেন মহাপ্রভু রাত্রিবেলায়, মুকুন্দ ঈশ্বর যা করে তা, দাঁড়ান এরা বলবে না, আপনারা বলবেন, ঈশ্বর যা করে তা, দাঁড়াও, ঈশ্বর যা করে তা, একটু আস্তে করে শুনে নিন, ঈশ্বর যা করে তা। এখন যদি বৃষ্টি নেমে ঈশ্বর যা করে তা মঙ্গল করবে। আপনাদের মঙ্গল কমিটির কি অবস্থা হয়? আচ্ছা, আপনার ছেলে যদি পরীক্ষায় ফেল করে যায়, আমি গিয়ে বলি ঈশ্বর যা করে তা, আপনার কি অবস্থা হবে? বকবেন না তো? মানে আপনার ভালো হলে ভালো, মন্দ হলে কিন্তু মন্দ। ঈশ্বর যা করে সত্যিই তাই মঙ্গল। মুকুন্দ সরকারকে নিয়ে গেল কোথায়? নবাব নিয়ে গেল তার কোথায়? একবারে মালদা জেলায়। এবং শর্ত করলো মুকুন্দ যে নবাব আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু একটা শর্ত কি, আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবে, জীবের দ্বারে যেন হরিনাম দিতে পারি, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি। তখনকার বাংলার নবাব হোসেন শাহ চিন্তা করলো, শোনো মুকুন্দ, তুমি আমার সঙ্গে চলো, সব ব্যবস্থা রাখবো। একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিল, জীবের দ্বারে হরিনাম দেওয়ার সুযোগ দিল, আর গোপীনাথের পুজো করবার দায়িত্ব দিল। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। কি দেখছে? যে কেমন ভাবে মুকুন্দ গোপীনাথের পুজো করছে। একটা পদাবলীর দ্বারা কীর্তনটা গাইবে, এটা রূপ গানে হয়, এই পদটা কিন্তু রূপ গানে হয়। সবাই তাকাবেন, মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। নবাবকে একটা মেয়ে পাখা করছে, তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। নবাব দাঁড়িয়ে আছে, মুকুন্দ গাইছে, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। ও যে বিনোদ চুড়াই, বিনোদ বরিহার, সে বিনোদ চুরাই, বিনোদ বরিহার, বিনোদ ও সেই বিনোদ চুরাই, বিনোদ বরিহার, বিনোদ চুড়াই, বিনোদ বরিহার, যাকে বিনোদ চোরাই, বিনোদ বরিহার, বরিহা বরিহা বিনোদ উড়ছে তাই গো, বিনোদ উড়ছে তাই, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ ওই রায়, আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। কি বলছে মায়েরা? আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, যাকে বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, আজ বিনোদ বিনোদ বাজে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ ও রায়, যাকে কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। যে মালাটা গেঁথেছে সেই মেয়েটাও দেখতে সুন্দরী,
আর যে গোবিন্দকে মালাটা গেঁথেছে মালাটাও দেখতে সুন্দর আর গোবিন্দ সুন্দর। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। যারা ভগবান শ্রীকৃষ্ণের রূপ গান শুনেছেন এই পদগুলো শুনতে পাবেন, এগুলো যদুনাথ দাসের লেখা পদ। সবাই ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। আরে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, বিনোদিনী বিনোদ উজাজি কোন বিনোদিনী বিনোদ গাথুনি। গেছে বিনোদ ফুলে গো। আজ গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। এই মালার কথা যখন এলো তখন বলে রাখি, অনেকে একটা ভ্রান্ত ধারণা আছে মালা নিলে মাছ মাংস খাওয়া যায় না, এটা অনেকে ধারণা আছে। আমি আপনাদের বলে গেলাম অন ক্যামেরা, মালাও নেবেন মাছ মাংস খাবেন, হরি ভক্তি বিলাস। মালা নেবেন আমিষ খাবেন। আচ্ছা আপনারা কি ভাবছেন যে মাছ মাংস খেয়ে মালা পড়লে পাপ হয়, আর মাছ মাংস না মালা পরে যদি কেউ মাছ মাংস খায় তাতে পাপ হয় নাকি? নাকি বলছেন? মালা না পরে যদি কেউ মাছ মাংস খায় তাতে কি পাপ হয় না? মালা পরলেই পাপ হয় তা নয়। মালাটা পড়ুন, ওষুধের কাজ করবে। আপনার যে ইচ্ছাটা ছিল ওই ইচ্ছাটা আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা যারা মাংস টাংস খান, আপনাদের এখানে কেউ কয় না যে খাই তাকে জিজ্ঞেস করবেন ভাই তুমি মাংস খাও? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করো, তোমার আঙুলটা একটু কেটে দাও, আমি একটু খাবো। দেখবেন দেয় কিনা। নিজের আঙুলটা কাটতে অসুবিধা, কারো গলা কেটে খেতে কিন্তু অসুবিধা নেই। আমরা কত পাসান দেখুন না। আপনাকে মাঝ রাস্তায় কেউ আটকালো, তোমার গলা কাটবো, তখন অবস্থা কি হবে? আর পশু পাখি এরা তো কি বলবো, খুব তো সাধারণ জীব, এরা কেউ কেউ কিছু প্রতিবাদ করতে পারে না, দেয় এদেরকে কেটে দেয় এবং খেয়ে নেয়। তাই করেন না আপনারা? সবাই নিবেদন রাখবেন মায়েরা, চেষ্টা করবেন, কাউকে কষ্ট দিয়ে জীবনে কিন্তু আনন্দ পাওয়া যায় না। কারো যন্ত্রণার মাংস খেয়ে আপনি নিজের জীবনকে মাংস বৃদ্ধি করবেন, আপনি কোনদিন সুখী হতে পারবেন না। ওই জন্য ভগবানের সেবায় যা লাগে সেগুলি যদি করতে পারেন সবচাইতে ভালো হয়। এগুলো মাথায় রাখবেন, জীবনে যতটা পারবেন কমাতে 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 আপনি ভালো হয়ে যাবেন। তবে মালার কথা বলে রাখি, যারা মাছ মাংস খান তারাও মালা পরবেন, যারা নিরামিষ খান তারা মালা পরবেন। মালা পরার ধরন দুরকম হবে। কিরকম? যারা মাছ মাংস খান অথচ মালা পরবেন তারা মালাটা ঝুলিয়ে পরবেন। ভালো করে শুনবেন, তুলসীর মালা সবাই পরবেন। যারা মাছ মাংস খান তারা মালাটাকে ঝুলিয়ে পরবেন, এতটা পর্যন্ত ঝুলিয়ে পড়বেন। আর যারা মাছ মাংস খান না, নিরামিষ খান, তারা মালাটাকে কণ্ঠের সঙ্গে ঠেকিয়ে পড়বেন। দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব আছে, যারা প্রকৃত মালা পড়েছেন, তারা কিন্তু মালাটাকে এই কণ্ঠের সঙ্গে রেখেছেন। আর দেখবেন যারা আমিষ খায় তারা কিন্তু মালাটাকে ঝুলিয়ে রাখে। তাই আপনাদের কোনো অপরাধ নেই, কাল থেকে যারা মালা পড়বেন বা মালা পড়েছেন তারা কিন্তু মালাটাকে ঝুলিয়ে পড়বেন, আপনি সবই খেতে পারেন। সবাই লক্ষ্য করুন মায়েরা। ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, উজাজি কোন বিনোদিনী বিনোদ গাথুনি। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি। গেথেছে বিনোদ ফুলে গো। আজ গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। উজাজি কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। এইদিকে তাকান, এইদিকে তাকান সবাই লক্ষ্য। যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলি। আজ যত নাতি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। যে কোনো পদাবলী গাইতে গেলে পদকর্তার নামটা করে একটু প্রণাম করতে হয়। একটু প্রণাম করুন। হ্যাঁ, যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলি। আজি যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। ওই যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া। কত বিনোদিনী কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া। কলসি ভাসাইল জলে গো। আজ কলসে ভাসাইল জলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ উজাজি রায়। কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। আচ্ছা যারা যারা কীর্তন শুনছেন দেখবো কে কে মন দিয়ে শুনছেন, এখন উত্তর দিতে পারবেন। মুকুন্দ যখন কীর্তন করছিল নবাবকে একটা মেয়ে হাওয়া করছিল বলেছিলাম। আচ্ছা কিসের পাকা, তাল পাতার না প্লাস্টিকের? জোরে বলুন।
এতক্ষণে বুঝলাম যে চুপ করে আছেন কিন্তু বোঝেন খুব বেশি। অন্য জায়গাতে হাওমা করে, কিন্তু আপনার চুপ করে, যে চুপ করে থাকে না সে বেশি বোঝে। কিন্তু এই যে আমরা বকি তো আমরা কম বুঝি মায়েরা। আচ্ছা বলুন তো, যে মেয়েটা পাখা করছিল, তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা, কিসের পাখা বললেন? তাল পাতা। আচ্ছা তার মধ্যে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? কোকিলের। যাক, আপনারা ভাগ্যে এসেছিলেন, না আমি ভুলে গিয়েছিলাম ময়ূরের। আবার অনেক মা কিন্তু দেখছে আমার মেয়েটা বলছে আমি বলতে পারি না, কালকের কথা ভাবছিলাম, সকালে 4টা লোক আছে কি করে খাওয়াবো, যে বোন রাধা রানী কি শ্যামসুন্দর কি। ও মায়েরা, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে, তুমি তার কথা ভাবো। সবাই লক্ষ্য করুন, যেই না মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, অমনি মুকুন্দ গাইছে, নবাব পেছন থেকে বললো মুকুন্দ। আর যেই না মুকুন্দ বলেছে মা, অমনি সঙ্গে সঙ্গে মুকুন্দ যেই না নবাবের পাখার ওই ময়ূরের পালকের দিকে তাকাতে গেছে, চিৎকার করে বলেছে হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা কর, তুমি করুণা করো। সবাই তাকান। যেই না নবাবের পাখির ওই বাতাস দিচ্ছিল যে পাখাতে করে, তার পালকের মধ্যে তাকিয়েছে, ময়ূরের পালকের মধ্যে মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে। নবাব বললো কে আছিস, একটু জল দে তো, একটু জল দে, একটু জল দে, একটু জল দে, মুকুন্দের মাথায় জল দে। মুকুন্দের মাথায় জল দিয়েছে। মুকুন্দকে নবাব জিজ্ঞেস করছে তুমি আমার দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে আমি তো হিন্দু, তুমি তো মুসলমান, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন জানবে? তবে তোমার ময়ূরের পালকে দেখে আমার কৃষ্ণ প্রেম জেগেছিল বলে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তবে জীবনে কাউকে মিথ্যে কথা বলিনি, তোমাকে একটা মিথ্যা কথা বলবো। আরে কি বিড়বিড় করে বকছো, কি বলছো বলো, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ বলছে নবাব, সারা বাংলা চিকিৎসা করি, আমার একটা রোগ আছে। কি? মৃগী রোগ। মুকুন্দকে নবাব বললো তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যা কথা বলে তার জিভটাকে ছিঁড়ে দিই। তবে তুমি যেহেতু আমার পেটে ব্যথা ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? মুকুন্দ সরকার চিৎকার করে বলে নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলছে অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করি, বড় ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না, তারা ভগবানের দাস হয়। ওগো মুকুন্দ, আমি তোমাকে আশীর্বাদ করতে পারি না, তবে এইটুকু বলে গেলাম, আর তুমি বাড়ি ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। তার মানে ঈশ্বর যা করে তা জেনে বলুন সত্যি মঙ্গলের জন্য করে। এত অভাব ছিল, মুকুন্দ সরকারকে মহাপ্রভু কি করলেন, নবাবের দ্বারা গোটা শ্রীখণ্ডটা লিখে দিলেন। মুকুন্দ যাচ্ছে নিজের বাড়ি আর গাইতে গাইতে যাচ্ছে যশোদার দুলাল, তুমি যশোদারি দুলাল, তুমি যশোদার দুলাল, যশোদারি দুলাল, তুমি বজে রাখা, তুমি ব্রজের রাখা, বৃন্দা উর্ধ্বনি বৃন্দাবন মন হারি, যশোদারি দুলাল, ব্রজের বৃন্দাবন মন বাবা, হারি। আপনারা যে এতক্ষণ কীর্তন শুনলেন, এই যে রঘুনন্দন লীলাটা গেছি, এইবার রঘুনন্দন জন্ম নেবে। এই রঘুনন্দনের জন্মের জন্য এতটা প্রেক্ষাপট তৈরি করতে হচ্ছে লীলা। এইবার রঘুনন্দন জন্ম হবে কেন বলুন তো? মুকুন্দ সরকার মহাপ্রভুর জীবাণু পানটা তার স্ত্রীকে দেবে। যশোদার দুলাল বজে রাখাল, বৃন্দাবন মন হারি, তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি, যশোদারি দুলাল, ব্রজের বৃন্দাবন মন হারি। গোপী জন বল্লভ রাধিকা রাম, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী গোপী
গোপী হে প্রাণ রাধে রাধে হে প্রাণ বল্লভ বাবা রাধে হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকার মন গোপী জন বল্লভ রাধিকা রাম তুমি গোপী জন বল্লভ রাধিকার মন চিত্ত বিত্ত মন হরে বৃন্দাবন মন হারি উলুধ্বনি যশোদারে তোরার ব্রজের রাখাল বৃন্দাবন মন হারি ও তুমি যশোদা গজে বৃন্দাবন মন হারি বৃন্দাবন মন হারি বৃন্দাবন মন সবাই মিলে দুটি হাত তুলে মায়েরা সবাই লক্ষ্য করুন মুকুন্দ সরকার অহংকার জন্মে গেল যে আমি বিরাট কবিরাজ হয়ে গেছি ভগবান বলে দাঁড়াও তোমার স্ত্রীর শরীরে এমন রোগ দেবো তুমি ধরতে পারবে না স্ত্রী চিৎকার করে বললো স্বামী এ কি আমার হলো গো স্বামী কি আমার হলো আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায় সর্বঙ্গ যেন জ্বলে এ কি আমার হলো গো? কি আমার হলো ভাইরা, তখনও মুকুন্দ সরকার অহংকার দেখি 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 তোমার জিভ দেখি দেখি তোমার চোখ দেখি দেখি তোমার হাত দেখি দেখি তোমার পায়ের তলগুলো দেখি আমি সারা বাংলার চিকিৎসা করে আমার স্ত্রী রূপ ধরতে পারছি না রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে প্রভু বলে দাও বলে দাও প্রভু বলে দাও বলে দাও প্রভু বলে দাও প্রভু তুমি বলে দাও মুকুন্দ সরকার সারা রাত্রি মহাপ্রভু মন্দিরে কেঁদে আছে মহাপ্রভু চিৎকার করবেন মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে মায়েরা মহাপ্রভু বললেন মুকুন্দ এই দেখো তোমাকে একটু চিবানো পান দিলাম এই চিবানো পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও তোমার স্ত্রীর নতুন রোগ তো ভালো হবে তোমার স্ত্রীর নতুন লক্ষণ প্রকাশ পাবে তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান আর সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন মায়েরা সবাই একবার মাথায় কাপড় নেবেন এই রঘুনন্দন সরস্বতী পুজোর দিনে জন্ম নিচ্ছে সবাই বাবু হয়ে একবার ভক্তি করে দাদা ভাইরা আছেন ভক্তি করে সবাই হ্যাঁ এখন কিন্তু রঘুনন্দনের জন্ম হবে হ্যাঁ কি পুজোর দিনে বললাম জোরে বলুন কি পুজোর দিনে একটু জোরে বলুন কি পুজোর দিনে বললাম হ্যাঁ সরস্বতী পুজোর দিনে দেখুন পেটের মধ্যে বাচ্চা এসছে 10 মাস 10 দিন পূরণ হয়ে গেছে আর সরস্বতী পুজোর দিনে বাচ্চারা জন্ম নিচ্ছে পদকর্তা বর্ণনা করছেন আহা হেন কালে জনমিল শির ঘুনন্দন হেন কালে জনমেল শির ভনন্দন হেন কালে জনমিল শির ঘুনন্দন জন্ম নিল রে হরিবল হরিবল মায়েরা উলুধ্বনি দিন আপনারও কৃষ্ণ ভক্ত হবে হেন কালে রঘুনন্দনের জন্ম হচ্ছে ভক্ত রঘুনন্দন
জন্ম নীল রে জন্ম নিল রে ভক্ত রঘুনন্দ জন্ম নিল রে হরি হেন কানে বাবা জন্ম নিল জন্ম নিল জন্ম নিল কালে জন্মিল সুরঘুনন্দন। হেন কালে জন্মের শিরভনন্দন। এই যে কি পুজোর দিনে হলো মায়েরা জোরে বলুন। হ্যাঁ, সরস্বতী পুজোর দিনে মুকুন্দ সরকার পুজো করছে। ও কবিরাজ তোমার ছেলে হয়েছে, আমার ছেলে। আরে ছেলে হয়েছে সরস্বতী পুজোর দিনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ওই যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ওই যে মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে আনন্দ ধরে না মুকুন্দ দাসের আজ আনন্দিত ও যা মুকুন্দ দাসের আজ আনন্দিত আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাচ্চা জন্ম নিলে তার মুখে কি দিন? নিম পাতা নিম পাতা। নিম পাতা দেন? জোরে বলুন কি দেন? মধু। আচ্ছা কিছু মনে করবেন না, একটু জোরে বলবেন মধু দেন কেন? মিষ্টি মিষ্টি কথা বলবে বলে। জোরে বলুন হ্যাঁ। আচ্ছা সত্যি বুকে হাত দিয়ে বলুন তো মায়েরা, আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে? যত বড় হয় খালি বলে চুপ কর, বাজে বকবে না, বলে না? মিষ্টি মিষ্টি বলে না। এবার সবাই শুনে রাখুন, বাচ্চা জন্মের পরে যে মধু দেন এর আসল সত্যটা শুনুন, মিষ্টি কথা বলার জন্য নয়। এখনই আপনাদের ভুলটা ভেঙে যাবে। বাচ্চা জন্মের পরে মুখে মধু দেয় কেন মায়েরা? একটি কারণ। কারণটা কি? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, মধু মুখে দিয়ে তার কান্নাটাকে বন্ধ করায়। যদি বইপত্র পড়েন তাহলে বইটার নাম করে দিন, গভীর গৃহসূত্রকার আর পরাশর গৃহসূত্রকার। একটা বইতেই আছে, বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। যদি বইটা কোথাও পান বাজারে, যারা কীর্তন গান করছেন দারুণ কাজে লাগবে। আর যারা এমনি পিপাসু মানে শাস্ত্রের তত্ত্ব পিপাসু, তারা যদি বইটা কেনেন অজানা জিনিস জেনে যাবেন। কি বললাম? হিন্দু ধর্ম কি এবং কেন, 4টে খণ্ডে পাওয়া যায়। প্রথম খণ্ডে পরিষ্কার করে লেখা আছে, গভীর গৃহসূত্রকার পরাশর গৃহসূত্রকারের মতামত দিচ্ছে যে বাচ্চা জন্মের কবে মধু দেবেন তবে মিষ্টি মিষ্টি বলবো না, বাদ দিয়ে দেবো, বাদ দেওয়াটাই ভালো। আর 1 বছর পরে এসে বলে দিয়ে যাবো না, আজকেই বলবো। আপনার সারা দিচ্ছে না তাহলে না বলবো না, চলো বলবো। আচ্ছা আচ্ছা দেখলাম পরীক্ষা করে। আচ্ছা মায়েরা, বাচ্চা জন্মের পরে 1 মাস পর অসহ্য গৃহ থেকে নিয়ে যান না, আতুর ঘর থেকে যদি বলুন, তখন স্নান করিয়ে মুখে মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। কজন করেছে? কীর্তন শুনতে আসতো এই জন্য। এইবার যারা বাচ্চা টাচ্চা জন্ম হবে তারা 1 মাস পর অসহ্য গৃহ থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে বাচ্চাকে মন্দিরে নিয়ে গিয়ে একটু মধু দিয়ে প্রভুকে বলতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। প্রদীপ পাল বলে নাই, গভীর গৃহসূত্রকার বইটাতে বলল। আর পরাশর গৃহসূত্রকার বইটাতে বললো যদি তখন না পারো তাহলে যখন অন্নপ্রাশন হয় তখন মুখে যেটা আপনারা কি দেন, পরমান্ন দেন, ওই পরমান্ন দেবার একটু পায়েস দেবার আগে একটু মধু দিয়ে বলবেন প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কিন্তু মুকুন্দ সরকার যেদিন ছেলের জন্ম হলো সেদিন তো সরস্বতী পূজা, দোকান তো বন্ধ, তাহলে মধু কোথায় পাবে? বলে মধু নাইবার হইল, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, হরিনামে শোনালো, 2 কানে শোনাইল মধুর হরিনাম। ও যা 2 কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা, তাহলে সরস্বতী পুজো দিনে ছেলে জন্ম নিলে আমরা কি বলি? ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক,
মাস্টার হোক, আইপিএস অফিসার হোক, কিন্তু তার বাবা কি বললো দেখুন, মা সরস্বতী পুজোর দিনে আমার ছেলে জন্ম নিয়েছে, আশীর্বাদ করো। যেন মায়েরা আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। যেটা কেউ করে না, ওর বাবা মা করেছিল কি, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো যেন মা। ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো যেন মা। সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবত পড়তে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবত পড়তে পারে, হরি 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 নাম বলে, সংকীর্তন গাইতে পারে। আশীর্বাদে করো মা। আজ তুই গানে শোনা জেলা মধুর হরে নাও। ও যাতে তুই কানে শোনাইলো মধুর হরি নাম। মায়েরা জোরে বলুন ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি। বাবা কিছু মনে করবেন না, আপনাদের তো এখানে কীর্তন শুনতে এসছেন, অনেক ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে। আমি নাম জিজ্ঞেস করব না, আস্তে আস্তে আমি নাম জিজ্ঞেস করব না, কিন্তু আমি একটা কথা আপনাদের বলে দিয়ে যাব, নাম কিন্তু ছেলের ভালো রাখবেন। অনেকে দেখবেন নাম পায় না, পটলা নাম রাখে না, এরকম নাম রাখবেন না, খুব খারাপ ছেলে হবে। কিন্তু নাম কিন্তু ভালো রাখবেন। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। আসলে ইউটিউবের মাধ্যমে আপনারা আমাকে দেখছেন ক বছর, কেউ বলতে পারবেন ক বছর দেখছেন? খুব বেশি হলে 7-8 বছর দেখছেন। জোরে বলুন হ্যাঁ না না, দেখছেন তো? তো ইউটিউবে যখন আমি ছিলাম না, তখন কি আমি কীর্তন করিনি? তখন আমি মালদা, মুর্শিদাবাদ, নদিয়া প্রচুর জায়গায়, ঝাড়খণ্ডে তো প্রচুর কীর্তন করেছি। তো শুনলে চমকে যাবেন, আমি ঝাড়খণ্ডে একটা আসলে প্রতি বছর যেতাম, ওখানে এক ভদ্রলোক প্রতিদিন কীর্তন শুনতে আসতো। তো ওনাকে বলতাম যে আপনি যে প্রতিদিন কীর্তন শোনেন সব জায়গাতে, আপনার স্ত্রী আসে না কেন? উনি তখন বলেন আর বলবেন না, আমার স্ত্রী না কীর্তন শুনবে না, প্রতিজ্ঞা করেছে। বলে কেন? তার তো কোনো ছেলে মেয়েও হয় নাই, ওই জন্য যে ভগবান সন্তান দেয় না তার কীর্তন শুনবো না। আপনি প্রদীপবাবু একটা আশীর্বাদ করে দিন যেন সন্তান হয়। আমি এখন বলে দিয়েছি জান আপনার সন্তান হবে, আন্দাজে লেগে গেছে, বুঝলেন? সে আন্দাজে হয় না, আন্দাজে লেগে গেছে। বললাম জান আপনার, তাকাবেন মজা আছে কিন্তু, আপনার সন্তান হবে। এখন আন্দাজে লেগে গেছে, হয়েও গেছে। এখন লক্ষ্য করুন, 1 বছর পর এক জায়গায় কীর্তন করতে গেছি, ভদ্রলোক এসে বলছে প্রদীপবাবু হয়েছে। তাই নাকি? কি হয়েছে? ছেলে হলো। সবাই তাকাবেন, ছেলে হলো। বলে আপনি কিন্তু নামটা রাখবেন। বললাম কোন তিথি, কোন নক্ষত্র, কি বার, কোন মাস, সব বড় আমি নাম রেখে দেবো। জলের নাকি না, উপরে জবা ছিল কালকে, পুষ্প বৃষ্টি দিয়েছে, আপনাদের ভয় খাওয়ার কোনো কারণ নেই। আর গত বছর মতো ভয় খাওয়ার দরকার নেই। আর সেরেও ফেলেছি আমি, আর উপায় নাই, কিছু করার নাই। আর বলবেন কাল সকালে আমি কোনো মতেই করবো না, কারণ আমি ছেড়ে ফেলেছি। 8টা থেকে 11টা হয়ে গেল, আবার কি না, কি বলছেন? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, না না, আমি মজা করছি, আপনাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ সবাই লক্ষ্য করুন। এখন মায়েরা নাম রাখলাম, কি নাম রাখলাম? এখন নাম রাখলাম কি? আমি নাম রাখলাম তোমার ছেলের যা জন্ম টন্ম, তাতে নাম রাখলাম তোমার ছেলের নাম দিগম্বর। বলছে প্রদীপ বাবু যা নাম রেখেছেন না দারুণ। বললাম কিছু মনে করবেন না, আর আসার দরকার নেই। উনি আবার 2 বছর পর ওইদিকে কীর্তন করতে গেছি, কীর্তন শুনতে এসছেন, শেষে বলছে প্রদীপ বাবু এবছর আরেকটি হয়েছে। হয় না তোমার যেবার লাইন দিয়ে দিয়েছে, হ্যাঁ কি কাণ্ড দেখো দেখিনি। বলে এবছর আরেকটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি এখন বললাম তিথি নক্ষত্র সব বলো, সব কিছু বললাম নি, বললাম এবার এক কাজ করো, আগে ছেলের নাম দিগম্বর, এবার নাম রাখলাম কৃষ্ণ দাস। ভদ্রলোক বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং নাম চাই। আপনার যেমন ম্যাচিং কাপড় জামা কেনেন, বলছে দিগম্বর যেন পেছনে বর থাকে। বললাম তাহলে আর তার ডেট দেখার দরকার নাই, কিছু দরকার নাই। বড় ছেলের নাম দিগম্বর, এর নাম রাখলাম নটম্বর। দারুণ নাম রেখেছেন দাদা, আমি কিছু মনে করবেন না, আর আমার কাছে আসবেন না, নামটা আমার নাই। এখন লক্ষ্য করুন এরা 3 বছর ওইদিকে যাই নাই, 3 বছর পর কীর্তন করতে গেছি, ভদ্রলোক কোনাতে বসে আছে। কীর্তনে শেষে এসে বলছে প্রদীপ বাবু এবছর আরেক। কঠিন ব্যাপার, আপনারা আশ্চর্য ব্যাপার। হ্যাঁ এখন লক্ষ্য করুন, বলছে নাম দেখুন, কীর্তনে কান্নাও আছে, হাসিও আছে, প্রেম, মানে দিতে হবে আর কি। এই যদি না দেওয়া, মানে মালপত্র বহু কিছু নিয়ে যাই বলে জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে যায়, মানে কোন জেলাতে কোনটা খুঁজবে বলা মুশকিল। তবে আমি বীরভূমে মাটিতে এসছি, তো ঘরের মাটিতে এসছি, এই জন্য একটু ভালো লাগছে বলে আপনার না ছেড়ে দেবো। কি বলছেন? না বলবো বাবারে, বয়স্ক বাবা বলছে বলুন। না বলবো, অসুবিধা নেই, সবাই শুনুন, ভালো শিক্ষা আছে কিন্তু। এখন আমি বললাম তাহলে এবার নাম রাখতে হবে। বলছে হ্যাঁ নাম রাখতে হবে। তো বললাম শোনো, দিগম্বর নটম্বর, এবার তোমার ছেলের নাম রাখলাম কি?
সীতাম্বর। বাহ বাহ বলছে দারুণ দাদা। আমি হেই দাদা, আর আপনি আমার কীর্তন শুনতে এসেছেন না? উনি বললেন আর আমি আসবো না। এইবার লক্ষ্য করুন মায়েরা, 7 বছর ওইদিকে যাইনি, কীর্তন করতে গেছি, তখন দেখছি আসরে ভদ্রলোক, 7 বছর পরে দেখছি ছেলে 3টেকে নিয়ে বসে আছে, দিগম্বর, সীতম্বর, নটম্বর। আমি কীর্তন করছি আর এদিকে বলছি দেখো কত, এ দিগম্বর, নটম্বর কই? ওই যে ক্যামেরা করছে, ওই ক্যামেরা করছে নটম্বর। ওই যে। আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন যেই না বলেছে কত বড় হয়ে গেছে, আমি তখন মনে, এইবার কিন্তু আপনার স্ত্রীর আসা উচিত ছিল। কেন? 3টে ছেলের মা হলো, এবার আসা উচিত। উনি বলছেন না দাদা, এবার একসঙ্গে 2টো হয়েছে। তুমি যে পঞ্চপাণ্ডবের বাপে, হ্যাঁ? যেমন তোমার বাবা না, তুমি পঞ্চপাণ্ডবের বাপ। এখন লক্ষ্য করো মায়েরা, বলছে কি, নাম আপনাকে রাখতে হবে, এমন তোমার জন্য গান আমাকে ছাড়তে হবে, এই এলাকা আমি আসবো না। এখন গাড়ির ড্রাইভার গাড়ি ছেড়ে দিয়েছে মা, ও কিন্তু সেই গাড়িটাকে টেনে বলছে নাম আপনি বলুন, নাম আপনি বলুন। তখন আমি যাবার সময় দেখলাম ওই যে চাকার তলায় পড়ে যাই, বললাম শোনো, দিগম্বর, নটম্বর, সীতম্বর, এবার তোমার 2টো ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, ইন্ড করে দিলাম। যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, ছোট্ট ছেলেটি যে জন্ম নিল সে কে বলুন তো? ভক্ত রঘুনন্দন। ইনি কে? কামদেব মদন। কামদেব মদন জন্ম নিলেন কেন না, কামদেব মদনের 5টা বাণ ভগবানকে মারার চেষ্টা করেছিল। ভগবান বলল, কামদেব আমার বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হবে। কামদেব মদনে কেঁদে কেঁদে বলল, হে প্রভু, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ সেবা করতে পারি। ভগবান বললেন, আমি গোপীনাথ রূপে যাব শ্রীখণ্ডে, আর তুই রঘুনন্দন রূপে যাবি, একদিন তোর হাতে আমি প্রসাদ গ্রহণ করব। পদকর্তা বললেন পদের মাধ্যমে, আহা ব্রজে রোজনঙ্গ ধরিয়ায়ঙ্গ, আহা ব্রজে ধরিয়ায়ঙ্গ, ব্রজে রোজনঙ্গ ধরিয়ায়ঙ্গ, ও জল বাজে নয়নঙ্গ ধরিয়ায়ঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, আমার গৌরী আমার গৌর সঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, ও জল গৌরী আওলা গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকতবে, আমার ভগতে ভূষণ ভগতবে। রায়সাগরের লেখা পদ, রায়সাগরের লেখা, ওগো ভকতি ভূষণ ভকতবে, ও জল ভকতি ভূষণ ভকতবে, লীলায় মহিলা আপনবে, আজ লীলায় মহিল আপনাবে, লীলায় মহিলা আপনবে, ও জল লীলায় মহিন আপনবে, সোনার নূপুর রাতুল পায়, আজ সোনার নূপুর রাতুল পায়, সোনার নূপুর রাতুল ও পায়, জল সোনার নূপুর রাতুল পায়, শেখরি শরণে লইনু তাই, আজ শেখরি শরণ লইনু তাই, শেখরি শরণে লইনু তাই, ও জল শেখর শরণ লইনু তাই, শরণে নিলা, আমরা শরণে নিল, শরণে ও নিলা, আমরা শরণ নিলাম, এ রঘুনন্দনের শ্রীচরণে শরণে নিলা, ভক্ত রঘুনন্দ শ্রীচরণে শরণ নিল, রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে, ভক্ত রঘুনন্দ শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে, শরণ নিলাম। ওই রঘুনন্দন আস্তে আস্তে বড়, সবাই লক্ষ্য করুন মায়েরা, রঘুনন্দন জন্ম নিল, আস্তে আস্তে বড় হলো, আর রঘুনন্দন কীর্তন করছে। সবাই হাত তুলুন একসঙ্গে। রঘুনন্দন বড় হলো আর কীর্তন করছে। কিভাবে করছে? সবাই হাত, কৃষ্ণকে সব একসঙ্গে, কৃষ্ণ কেশব, কেশব তোমরা হাত উঠিয়ে একসঙ্গে, কৃষ্ণ মাধব, মাধব একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে হাত তুলবেন। সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম 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 নাম, উলুধ্বনি, কৃষ্ণ উলুধ্বনি, কেশব তোমরা হাত উঠিয়ে, কৃষ্ণ মাধব শোধমগ এন হরেন মধুমগ এন। না না, এই শ্রীমন্ত সরকার মহাশয়, শ্রীমন্ত সরকার মহাশয়
এবং তার যারা কর্মীবৃন্দ মানে আমাদের বন্ধুরা আছেন যারা কীর্তন গান করাচ্ছেন, ধন্যবাদ জানাই। আমি গতবারই আপনাদের আসরে এসে আমি খুব খুশি হয়েছিলাম। আসলে আপনাদের এই আসরটি খুব মনোমুগ্ধকর আসর, এবং এই আসরের ভক্তগুলো খুব পাকা পাকা ভক্ত, কাঁচা ভক্ত নয়, খুব ভালো লেগেছে। উনি আমাকে এবছর আবার বলেছিলেন যে প্রদীপবাবু 3 তারিখের ডেটটা রেখে দেবেন। এই ডেটটা কিন্তু আমার একজন নিয়েই ছিল মানে আগে থেকে, ওনাকে ওই ডেটটা চেঞ্জ করে ওনার বাড়ির গান বলে ওনাকে চেঞ্জ করে এই ডেটটা আপনাদেরকে দিয়েছি। আপনাদের ভালোবাসার স্বার্থে সবাই মিলে হাত তুলে গাইবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলুধ্বনি। কৃষ্ণ কেশব রাধে রাধে। কৃষ্ণ কেশব হারি বলে হারি, বসে বসে এক জায়গায় মাখায়ে না এবার প্রসাদ পাবেন, এবার প্রসাদ পাবেন। মধু মাখায়ে না ভাইরা, এই যে এই যে এই যে খাবারের আগে হাত ধুতে নাই, এই যে প্রসাদটা আপনারা পাবেন, রঘুনন্দন সেবা দেবে, তার আগে একটু হাতটা তালি দিতে নাই, সবাই মিলে হাত তালি দিলে হাত পরিষ্কার হবে। সবাই হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলুধ্বনি, উলুধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধম গজেন হরেন মধুম গজেন। এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে। আরে নামে জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে উলুধ্বনি। এ হরি তোরা হাত উঠিয়ে তালি তালি আনন্দ করে, কালকে দিনটা আর পাবেন না। এই সুধা মাখায়ে গুণী নাম নাম বাবা এই নামে যে বা করে হরি বল। তারে খুদা কৃষ্ণ যাবে গুরু উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। এই মধু মাখানা এই সুধা মাখা হরি এই নামে জপ বলো আপনারে দূরে যাবে দিশা প্রেম পারাবারে। এই নামে জপ হলো জপনরে, দূরে যাবে কৃষ্ণ প্রেম বরে। জপরে 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 রস, আজ জপরে 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 রতন জপরে 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 রসনা, জপরে 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 রসন। সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম গজেন হরি নাম মধুম গজেন। জপনা তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম
এ সংসারে কেউ কারো, আমি শুনতে চাই, এ সংসারে কেউ কারো, অনেকে ভয়ে বলছে না কেন বলুন তো? স্বামী এক ভরি সোনার মালা দেবো বলেছে, এখন যদি বলে এ সংসারে কেউ কারো নয়, রাত্রিবেলায় গিয়ে বলবে তো আমি যদি তোমার নই তাহলে তোমাকে দিয়ে লাভ। আচ্ছা মায়েরা, সুন্দর উত্তরটা দেবেন, একবারে হেরে যাবেন না, উত্তর দেবেন। আপনাদের বাড়িতে কেউ যদি মারা যায়, যে জামাটা পরে মরে ওই জামাটা সঙ্গেই দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন। না দু চারজন বলে হবে না, সবাইকে বলতে হবে। তাহলে বুঝলো সবাই জেগে আছে। জোরে বলুন, দিয়ে দিন না রেখে দিন? দিয়ে দিন। আচ্ছা, যে কাঁথার ওপরে শুয়ে থাকে ওই কাঁথাটাকে দিয়ে দিন না রেখে দিন? ওটাও দিয়ে দিন। আর যে 5 ভরি ওজনে গলার মালাটা পরে থাকে দিয়ে দেয় গঙ্গা, ওটা কি করে? কীর্তনে যে কত রস আছে ওরা এখন বুঝতে পারছে না। যত রাত বাড়বে চণ্ডীবাবুও বুঝবে আর কি। উনিও কীর্তন ভালো করছিলেন, কিন্তু আমাদের খুব সমগোত্রীয় ভালো মানুষ, হাসি খুশি মানুষ। জোরে বলুন রাধা রানী কি, শ্যামসুন্দর। দাদারা যারা আছেন সবাইকে খুব সম্মান জানালাম, আমার দাদাকে সম্মান জানালাম, খুব ভালো মানুষ। আমি প্রথম বছর এসেই খুব মিলিত হয়েছি, খুব ভালো। আপনাদের এই পরিবারটি, এই পরিবেশটি, এই গ্রামটি খুব সুন্দর। পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা আসছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। শুধু একটা কথা বলবো মা, কীর্তন সব জায়গাতেই শুনতে যাবেন। কেন বলুন তো? আমাদের একটা অজুহাত আছে, কমিটি বলে দাদা কীর্তন শুনতে যাবেন না। আমাদের একটা অজুহাত কি বলুন তো? আর বলবেন না সংসার করেছি, খালি এই চালাকি কথা। আর সংসারে যারা আমরা কীর্তন শোনা। আচ্ছা সত্যি কি, এই যে এই যে এই যে এই যে টুম্পার মা এদিক ওদিক তাকাচ্ছি খালি, বলছি কি সংসার কি সত্যি করেছেন? জোরে বলুন, সংসার করেছেন ভয়ে? আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई भाई। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়েই বলেছেন, কেউ বলেন। খুব হাসি কিন্তু ওদের, কেন বলুন তো? আমি জেনে পড়েছি সংসার সুখের হয় পুরুষের গুণে, দুই চারজন আমি বলছি বাবারই ভালো বলেছেন। আর মায়েরা যে ঘুমোচ্ছিল সে সংসার সুখের হয় পুরুষের গুণে। মায়েরা, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি, জোরে বলুন জোরে বলুন, সংসার সুখের হয়, জোরে বলুন, সংসার সুখের হয়। আর আপনাদের যুগ না, এবার আমাদের যুগ এসেছে। এইবার আর আপনাদের নাই, আমরা ছেড়ে কথা কইও না, খুব পাওয়ার দেখাচ্ছিলেন। যেরকম রাধা রানী কি, না না আমি ইশারাই বললাম আর কি। আমাদের সবার দাদা নিতাই গরু রাধা রানী কি। আরে সনাতন ধর্মকে বাঁচাতে হবে না, জোরে বলুন রাধা রানী কি। সনাতন মানে কি? ছিল যা, আছে, থাকবে, চির নতুন, এর নাম হচ্ছে সনাতন। জোরে বলুন সনাতন ধর্ম কি। সব জায়গাতে গর্বের সঙ্গে বলতে হবে সনাতন ধর্ম কি। সংসার সুখের হয়, জোরে বলুন, রমণীর গুণে। কিন্তু একজন আমাকে বলছিল দাদা সংসার পুরুষের গুণে হয় সুখে। আমি কখন হয়? উনি তখন সুরে সুরে বলছেন সংসার সুখের হয় পুরুষের গুণে। যদি কোনো স্বামী চুপচাপ বসে বসে তার স্ত্রীর কথা শোনে। বাবারে আচ্ছা কথা বলেছেন কীর্তনে। না না, যত রাত বাড়বে আপনার তো কারো ঘুম আসতে পারে, যাতে ঘুম না আসে তার জন্য রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এইবার সবাই মাথায় কাপড়টা নিন, রঘুনন্দন সেবা করুন সবাই মিলে। রঘুনন্দন নাড়ু প্রসাদ গ্রহণ করাবে সবাই, লক্ষ্য করুন, সবাই দর্শন করুন। বাবু হয়ে বসে দাও, ওইটা দাও, সবাই দর্শন করুন। মাইরা যে যেখানে বসে আছে সবাই। ছোট্ট রঘুনন্দন বসে আছে, তার বাবা গোপীনাথকে নাড়ু খাচ্ছে, সবাই দর্শন করুন। মামা অন্তর মন্দিরে ও মাইরা মোবাইলটা বন্ধ করুন। বাচ্চাটার বয়স যে নাড়ু খাচ্ছে তার বয়স কত? 5 বছর। কি নাম বললাম মা? রঘুনন্দন। দর্শন করুন একটা বাচ্চা ছেলে কিভাবে ভগবানকে নাড়ু খাবে। তার বাবা শেখাচ্ছে আর সে শিখছে। মামা, হ্যাঁ বুঝে নিয়েছি। আসলে গান করতে করতে ভুলে গিয়েছিলাম, আমাকে বলেছিলেন কমিটি, আমি জানি আমাদের ছেলেগুলো রেডি হয়ে আছে, কিছু মনে করবেন না মায়েরা। আসলে গান করতে করতে সীমন্তদা বলেছিলেন আমাকে যে দাদা প্রসাদের কথাটা বারবার বলবেন যেন প্রসাদ সেবা করে। আর দ্বিতীয় কথা, প্রসাদ তো সেবা করবেন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, তার জন্য এগুলো কিন্তু কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না। আমি টাকার বিনিময়ে এসেছি, ছেলেগুলো একটু অপেক্ষা করছে আপনাদের কাছে যাবে। এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, এমন দেবেন যেন খস 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 আওয়াজ হয়। মানে বুঝতে পেরেছেন কিছু? মানে আমি বলতে চাইছি কোনো কথা নয়, আমাকে 1 টাকাও দেবেন না আপনারা। ছেলেগুলো যাচ্ছে
ওদের মন প্রাণ ভরিয়ে দিন, কেন যাতে ওরা আরো অনেক কিছু করে দেখাতে পারে। সবাই মিলে একবার হাততালি দিন কমিটির জন্য। নিতাই গৌর হরি হরি। যাও বাবু যাও, 3-4 জন মিলে যাও, সবাই মিলে একবার ভাগ করে। আপনারা কিন্তু কান এইদিকে রাখবেন, আর দান রেডি করুন, টাকা রেডি করুন, একটু মোটা করে দেবেন যেন অনুষ্ঠান আরো সুন্দর করাতে পারে। সত্যি এরা ভালো অনুষ্ঠান করে। মা মা দর্শন করুন। মা মা অন্তরা মন্দিরে তুমি বাবু এই যে এগিয়ে যাও, একসঙ্গে নয়, মানে ভাগ করে দেখো, খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, 2-3 তিন দিকে এগিয়ে যাও, বাস মাঝে একজন মায়ের দিকে ধারে, বাস টুকটুক হয়ে যাবে। দেখো মায়েরা সবাই মিলে দান করুন আর হাত তুলে মা মা দান করবেন আনন্দ করে। মুকুন্দ গাইছে, নবাব ছোট্ট ছেলেটা কিন্তু শুনছে। মা মা অন্তরা মন্দিরে তুমি জাগো জাগো, উলুধ্বনি। মদন কৃষ্ণ গোপাল গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। অন্তর সবাই তাকিয়ে থাকবেন এদিকে, এই জায়গাটা না তাকালে শেষ জায়গাটা ভালো হবে না কিন্তু। জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল। তালি দিয়ে মদন মদন কৃষ্ণ মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, 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 লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। তুমি লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, এসো এসো গিরি ধারিলা লুধরি, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। গোপাল মদন কৃষ্ণ গোপাল। পাথরের গোপীনাথ বলছে সব নাড়ুগুলো তো আমি খেয়ে নিলাম। ছোট্ট রঘু বলছে প্রসাদ করবো না। বাবা এসে জিজ্ঞেস করবে, চিকিৎসা করতে গেছে একটা ছেলে বাবাকে, বলবে প্রসাদ করে আমি তখন কি করব? সবাই তাকান, আমি তখন কি করব? বলছে আরে বাবা তুই এক কাজ কর, নাড়ুটা নিয়ে যা মায়ের কাছে, থালাটা আস্তে আস্তে বাবা, আস্তে 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 আস্তে, সবাই লক্ষ্য করুন মায়েরা, এই দেখান, তুই এক কাজ কর থালাটা নিয়ে যা। গরম ধরে দিলেন তো, এত সুন্দর আসরটাকে আবার গরম ধরে দিলেন। হরে কৃষ্ণ, এত সুন্দর পরিবেশটাকে গরম ধরে দিলেন একবার একটা কথার দ্বারা। বেশ ঠিক আছে, ভালো ভক্ত, অনেক রাত্রিতে এসেছে, ঠিক আছে। গৌর গোবিন্দের কৃপা হোক, বাচ্চার কৃপা হোক। মায়েরা সবাই লক্ষ্য করুন, কি সবাই লক্ষ্য করুন মায়েরা। গোপীনাথ বলছে তুই থালাটাকে মায়ের কাছে নিয়ে যা, নিয়ে আবার তোর মা নাড়ু দেবে। মন্দিরে গিয়ে মন্দির থেকে মা মা কি হলো রে, আজকে না গোপীনাথ সব নাড়ু খেয়েছে। বোকা কোথাকার, গোপীনাথ নাড়ু খায়? হ্যাঁ বাবা বলেছে, পল্লাদ হাতে খেয়েছে, ধুবার হাতে খেয়েছে, আমার হাতে খাবে। বলে খাই না, তুই মিথ্যে কথা বলছিস, নাড়ু নিয়ে যা, নয় তোর বাবা দেখবি তোকে গালাগাল দেবে। মায়েরা যেই না মন্দির ভেতর ঢুকছে মায়ের কাছ থেকে নাড়ু নিয়ে, অমনি তার বাবা চিকিৎসা করে ঢুকছে। আসি যা মুকুন্দ দাস কহে বালকের উপায়, অজে আসিয়া মুকুন্দ দাস কহি বালকের উপায়। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপায়, আজি আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপায়। প্রসাদ নই বিদ্যা না দেখি, প্রসাদ নবী গোজন দেখি, প্রসাদ নই বিদ্যা না দেখি, ও যদি প্রসাদ নবে দয়া দেখে। দেখব কেমন পূজা দিয়েছে, আমি দেখি বুকে এমন পূজা দিয়েছ, আমি
দেখব কেমন পূজা দিয়ে ওই আমি দেখবো কেমন পূজা দিয়েছো। সেই সকালবেলায় চিকিৎসা করতে গিয়েছিলাম, তুই এখনো পুজো। বাবা বাবা ভুল করো না, আমি তখন থেকে পুজো করছি। গোপীনাথ নাড়ু খেয়েছে তাই মায়ের কাছে নাড়ু। গোপীনাথ নাড়ু খেয়েছে? হ্যাঁ তুমি তো বললে পলার হাতে খায়, ধুবের হাতে খায়, আমার হাতে খেয়েছে। বোকা কোথাকার, মিথ্যেবাদী তুই। আমি তোকে পুজো করানোর জন্য বলে গেলাম, তাই কোনো খাই নাকি? বলছে বাবা সত্যি খেয়েছে। দেখাতে পারবি? মানে হ্যাঁ দেখাতে পারবো। বাবা বলছে দেখাতে পারলে তোর একদিন, না দেখাতে পারলে আমার একদিন। দেখাচ্ছি মজা তোকে। এখন লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন বলছে আমি মন্দিরে ঢুকি, তুমি বাইরে থাকো। দরজাটি বন্ধ করেছে, ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, বাইরে দাঁড়িয়ে আছে তার বাবা। আজ দেখবো তুই সত্যিকারে নাড়ু খাওয়াস কিনা। বাবা বাইরে দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ করে দরজার ভেতরে ছোট্ট রঘু কেঁদে কেঁদে গোপীনাথকে বলছে গোপীনাথ তুমি এতক্ষণ আগে আমার কাছে এত নাড়ু খেলি, এখন যদি একটা নাড়ু না খাও তাহলে বাবা আমাকে মিথ্যেবাদী প্রমাণ করবে, আমাকে কলঙ্কের বোঝা দেবে, গালাগালে দেবে। ওগো গোপীনাথ তুমি একটা নাড়ু খাও বলে বারবার কাঁদছি, কিন্তু পাথরের গোপীনাথ একটা নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘু বলল দাঁড়াও, তুমি নাড়ু খাবে না? দেখাচ্ছি মজা। তোমার গলাতে যে উন্নিটা আছে ওই গলা উন্নিটা নিয়ে আমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করব। যেই না গলায় ফাঁস দিয়ে ছোট্ট রঘু আত্মহত্যা করতে গেছে, ভগবান আকাশবাণী করে বলল রঘু রে, আমার আরেক নাম মধুসূদন, বিপদে কালে যদি ভক্তকে কেউ রক্ষা না করতে পারে তবে আমার বিপদ বাড়ানো মধুসূদনের নামে কলঙ্ক হবে। তাই আমি কি করবো জানিস, তোর হাতে নাড়ু খাবো। পেছন থেকে হাত বাড়িয়ে বলছে রঘুনান দান নাড়ু দে রে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু কে রে বলে বাবা যেই না দরজাটাকে। মায়েরা এই যে প্রথম শুরুতে আমি বলেছিলাম যে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু এখনো দেখতে পাবেন। কিভাবে হলো এখনই দেখুন। যেই না বাবা দরজাটা খুলেছে অমনি অর্ধেকটা নাড়ু গোপীনাথ খেয়েছে, অর্ধেকটা হাতেই রয়ে গেছে। বাবা জিজ্ঞেস করছে হ্যাঁ রে রঘু, আমি দেখছি গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। রঘু বলছে আমি দেখছি আসরের নাড়ু। বলছে আমি কেন পাথরের নাড়ু দেখছি? কেঁদে কেঁদে রঘু গোপীনাথকে বলছো গো গোপীনাথ আমি দেখছি আসল নাড়ু, বাবা কেন দেখছে পাথরের নাড়ু? সঙ্গে সঙ্গে গোপীনাথ আকাশবাণী করে বলল রঘু রে, এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়, তার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, তোর বাবা দেখতে পাবে আমি আসল নাড়ু খাচ্ছি। শাস্ত্রের সব জায়গায় লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু তোর ভক্তির জুড়ে আজকে আমি আকাশবাণী করে পৃথিবীতে প্রচার রাখলাম, পুত্র যদি পুত্রের মতো হয় তবে তার হাতে ভগবান নাড়ু খেতে পারে, তার জন্য পিতার পর্যন্ত ধার হয়। যেই না ছোট্ট ছেলেটি বাবার মাথায় হাত দিয়েছে অমনি কি দেখলো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে। যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণে জনে জনে, বজ্র মদন যেই শিরগুনন্দন সেই, মদন যে শিরগুনন্দন সে, বজ্র মদন যেই শিরগুনন্দন সেই, উদ্ধব দাসর সভনে ভনে, আজি উদ্ধব দাসর সভনে ভনে, উদ্ধব দাসর সভনে ভনে, আজি উদ্ধব দাসর সভনে ভনে, আজ মিলন হলো রে, মিলন হলো রে। আপনারা কি ভেবেছেন বাড়ি যাবেন না নাকি? কটা বাজছে বলুন তো, ঘড়ির দিকে তাকান, বলুন কটা বাজছে? 8টায় আরম্ভ হয়েছে, 11:15 বেজে গেলে এখনো বলছেন উঠবো না, তাই বললে হয়? কথা দিলাম 15 বছর পর একবার আসবো, ফ্রি গান করে যাবো, যা হয় হবে আপনাদের যেরকম রাধা রানী কি। বেশ ঠিক আছে, ভালো থাকবেন। প্রসাদটা আমি এখান থেকে আপনারা নিয়ে নেবেন একটু পর, কমিটির ছেলেরা একটু করে ওখানে। আচ্ছা মায়েরা হরিলুট দিয়ে দেবে, যদি কেউ পান তো নিয়ে যাবেন, যদি না পান তো বাড়িতে হরিলুট দেবেন তুলসী মন্দিরে, ওই প্রসাদটাই খাওয়াবেন। একটা ভজনের কথা আছে নাকি, একটা ভজন গিয়ে দিই। আর হাত তুলে সবাই কাবির আম্বানি হাত তুলুন, বসে বসে প্রসাদ পাবেন, সবাই অন্ন প্রসাদ পাবেন, এই প্রসাদ পাবেন। ওরা যাচ্ছে এখনই, ছেলেগুলো যাচ্ছে, হাত তুলুন হাত তুলুন। এই ভজনটা বসে বসে তালি দিয়ে, তারপর প্রসাদ নিন, তালি।
তালি উলুধ্বনি বাবা হরি বল হরি বল হাত তুলে বসে 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 कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलिए आना प्रभु जी चलिए आना ताली दिए वो कभी राम बनेगी कभी कृष्ण बनेगी चले आना प्रभु जी चले आना কমিটির ছেলে কারা আছো ওরা নাচ এসো কমিটির ছেলে এসো এই বাতাসগুলো মায়েদের সামনে দিয়ে দাও মায়েদের বাবাদের সামনে একবার ছুড়ে দাও যে জটা পায় গোটা পেলে অর্ধেকটা কাউকে দেবেন কাভি রাম বনেঙ্গে